আচ্ছা, অলরেডি হয়তো ইমন ভাই দেখাই দিছে, তারপর আমি একটু দেখাই তোমরা রিসোর্স গুলা কই থেকে পাবা। উম, আচ্ছা, তোমাদের অলরেডি একটা তোমাদের ড্রাইভ শেয়ার করে দেওয়া হবে তোমাদের মাঝে। তো সেখান থেকে, এখান থেকে ফোল্ডারে গেলে তোমরা এখান থেকে প্রত্যেকটার জন্য এই যে দেখো সবগুলোর জন্য তোমাদের আলাদা আলাদা করে দেওয়া আছে। তো এই যে অল ক্লাসে গেলে এখান থেকে হায়ার ম্যাথ সেকশন আছে, এই যে হায়ার ম্যাথ সেকশন আর জেনারেল ম্যাথ সেকশন আছে। তো এখান থেকে তোমরা জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটাই পাবা। আচ্ছা, আমি আমার ইন্ট্রোটা দিতে ভুলে গেছি। আমার নাম হচ্ছে দিদার আহমেদ। আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে 8 সেমিস্টারে এখন উঠছি। 7 সেমিস্টার মাত্র আমাদের ফাইনাল শেষ হয়েছে, তোমরা জানো। এবং সিএসসি ডিপার্টমেন্টে আছি এবং ইউনিপ্রাইভের সাথে মোটামুটি 4-5 সেমিস্টার ধরেই আছি। তো প্রথম কথাই হচ্ছে, যা পড়াই অনেক সময় স্লাইডে তোমাদের দেখে অনেক বেসিক মনে হতে পারে, বাট ট্রাস্ট মি যে এইটা এখানে এখানে মোটামুটি যা পড়ানো হবে এখান থেকে যদি ভালো করে যদি এগুলো পড়ো, তাহলে এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। তো ওইটা হচ্ছে আমি আজকেই এই প্রথমে সরাসরি যাওয়ার আগে একটু তোমাদের জিনিসপত্র দেখা, তারপরে একটু আইডিয়া দিয়ে দেন শুরু করবো যে আমরা কিভাবে কি পড়তে যাচ্ছি না যাচ্ছি, দেন আমরা পড়া শুরু করে দিব। আর যেটা বলতে নিছিলাম যে, যে স্লাইড গুলা দেওয়া হবে এই স্লাইড গুলা ভালো করে পড়বা। এবং এখানে প্রত্যেকটা স্লাইডে মোটামুটি যত ধরনের কোশ্চেন আসতে পারে সব ধরনের কোশ্চেনই ওখানে রাখা আছে। তো টাইপ মোটামুটি সব টাইপই আছে। আর তোমরা বই ফলো করবা কোনটা, আমাদের একটা বই আছে সেটা ফলো করতে পারো ওখানে। আর এটা ছাড়াও যে কোনো ধরনের আমাদের অ্যাডমিশনের যে ভার্সিটি অ্যাডমিশন থাকে, যে কোনো ভার্সিটি অ্যাডমিশনের যে কোনো রাইটারের বা যে কোনো পাবলিকেশনের বই তোমরা ফলো করতে পারো। আর আমাদের স্লাইড যেগুলো আছে এগুলোও মেইনলি আসলে আমরা তো নিজে থেকে বানাই না, এগুলো বিভিন্ন ধরনের বিগত সালের যে কোশ্চেন গুলা থাকে, হ্যাঁ, তারপরে আরো যা যা আছে এগুলো আমরা হিসাব নিকাশ করে মোটামুটি স্লাইড গুলা বানানো হয়েছে। এবং সেখান থেকে মোটামুটি তোমার 25টার মধ্যে আমি একটা আর তোমরা জানো যে স্টুডেন্টের কিন্তু ইয়া হয় না, কোশ্চেন নিয়ে কিন্তু স্টুডেন্টরা বের হতে পারে না। স্টুডেন্টরা হচ্ছে কোশ্চেন জমা দিয়ে বের হতে হয়। তো একবার হচ্ছে একটা স্টুডেন্ট কোশ্চেনে বের হয়ে গেছিল। তো ওই কোশ্চেনটা বের করাতে আমরা আসলে ফাইনালি বুঝতে পারছি যে আসলে আমাদের স্লাইডের সাথে কতটুকু কমন পড়ে। তো মোটামুটি 25টার মধ্যে 24টা কোশ্চেনই স্লাইড থেকে হুবহু ছিল, জাস্ট সংখ্যাগুলো একটু এদিক সেদিক করে দিছে। তো ভালো করে যদি ওগুলা পড়ো তাহলে মোটামুটি হবে। আচ্ছা, আমরা কি কি পড়তে, আচ্ছা এখানে হচ্ছে যেটা বললাম এটা তো আছে। আর হচ্ছে এখান থেকে অল বুকসে যদি যাও তাহলে এখানে দেখবা যে তোমাদের একটা এই যে ইস্ট ওয়েস্ট, এই যে এই বুকটা এটাই মেবি, অথবা ইমন ভাইও তোমাদের সাথে শেয়ার করে দিবে। যাই হোক, আমাদের কোচিং এর একটা বই আছে, পিডিএফ ভার্সন আছে, আবার প্রিন্টেড ভার্সন আছে। তো তোমরা এটা কালেক্ট করে নিবা, নিলে ওখান থেকে প্র্যাকটিস করতে পারবা। আমি হচ্ছে তোমাদের মেইনলি জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ দুইটাই নিব, ঠিক আছে। আচ্ছা, আজকে হচ্ছে ম্যাট্রিক্স পড়ানোর আগে আমি একটু শুরুতে যাই। তোমাদের এই পাশে হচ্ছে ফার্স্ট পেপারের যেই চ্যাপ্টার গুলো আছে সেগুলো আছে, এখানে হচ্ছে সেকেন্ড পেপারের চ্যাপ্টার গুলো আছে। আচ্ছা, আমি একটু আঁকাআঁকি করা যাবে কিনা। এখান থেকে দেখো, আমরা আসলে তোমার কিন্তু আসলে 25টা কোশ্চেনের ভিতর তোমার কিন্তু সব পারার দরকার নেই। তোমার চান্স পেতে গেলে 20+ কোশ্চেন যদি তুমি অ্যান্সার করতে পারো, এনশিওর করতে পারো, তাহলে তুমি মোটামুটি শিওর যে তুমি চান্স পাবা। চারটা ইঞ্জিনিয়ারিং এক্সামের জন্য 4টা সেগমেন্ট থেকে, জানো প্রত্যেকটা সেগমেন্টের জন্য 25 করে কোশ্চেন থাকে। তো তুমি 4টা সেগমেন্ট থেকে যদি 20 করেও পাও, তাহলে তাও কিন্তু 4 × 2 = 80। আর মোটামুটি আমরা বলেছি 70+ যদি তুমি ইয়া করতে পারো, দাগাইতে পারো, শিওর হইতে পারো, তাহলে তো 100% তুমি চান্স তোমার কনফার্ম। হ্যাঁ, আসলে কাট নাম্বার আরো অনেক কম থাকে, বাট আমরা 70 বলি আর কি। 70-তে হইলে তুমি শিওর, এতে কোনো সন্দেহ নেই। তার মানে তাও কিন্তু তোমার দেখো 10টা এমসিকিউ তাও কম ধরলেও কিন্তু আসে। তো 25টার মধ্যে 25টা পারার দরকার নাই, 20টা পাইলে হবে। আচ্ছা, কোশ্চেন মূলত কোন কোন চ্যাপ্টার বেস করে আসে সেটা হচ্ছে আমরা ওইভাবে আগে আগাবো। তো এখান থেকে হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে। ম্যাট্রিক্স থেকে অল টাইম 3টা অথবা 4টা কোশ্চেন আসবেই মাস্ট, ঠিক আছে। ম্যাট্রিক্স থেকে অল টাইম 3-4টা কোশ্চেন আসবেই। আমার ব্যাটারি একটু লো হয়ে গেছে, একটু চার্জারটা কানেক্ট করে নিই। হ্যাঁ, 3-4টা কোশ্চেন আসবে। তো সো আমরা হচ্ছে আজকে ম্যাট্রিক্সটা পড়বো ভালো করে, এবং যা পড়াবো এগুলাই পড়বা, ঠিক আছে। এখানে অনেক কম মনে হতে পারে, বাট আসলে কম না, এখানে যা আছে ভালো করে যদি পড়ো তাহলেই পারবা, ইনশাল্লাহ সবই কমন পাবা। আচ্ছা, সরল লেখা, আমি অবশ্যই কথাগুলো বলতেছি এগুলো প্রুফ দিয়ে বলবো, সমস্যা নেই, এত প্যানিকের কিছু নেই।
সরলরেখা পড়বো, সরলরেখা থেকেও মোটামুটি একটা অথবা দুইটা, আসলে এইভাবে না, সরলরেখা এবং বৃত্ত দুইটাই পড়বো। সরলরেখা বৃত্ত মিলায় আমাদের এক দুইটা অথবা ম্যাক্সিমাম তিনটা কোশ্চেন আসবে, এর বেশি আসবে না। আচ্ছা, এখান থেকে আমরা এরপরে পড়বো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অন্তরীকরণ এবং যোগজীকরণ। অন্তরীকরণ যোগজীকরণ আমাদের ম্যাথের ভিতরে, হায়ার ম্যাথের ভিতরে যদি টপ লিস্টেড কোনো চ্যাপ্টার থাকে, অন্তরীকরণ যোগজীকরণ অবশ্যই। তো অন্তরীকরণ থেকেও আমাদের তিনটা অথবা চারটা কোশ্চেন আসবে এবং যোগজীকরণ থেকেও তিনটা অথবা চারটা কোশ্চেন আসবে। সব মিলায় এখান থেকে আমাদের 8টা অথবা 9টা কোশ্চেন আসবে টোটাল। তো আমি আগে কোন কোন চ্যাপ্টার আমরা মেইনলি পড়বো এগুলা বলতেছি, দেন হচ্ছে আমরা বাকি চ্যাপ্টার গুলা, মানে এগুলা বেস করে আগে মেইনলি শেষ করবো আমরা। আচ্ছা, সেকেন্ড পেপার হচ্ছে জটিল সংখ্যা। এখান থেকে অল টাইম একটা বা দুইটা কোশ্চেন আসবেই। এরপরে হচ্ছে তোমার আছে হচ্ছে তোমাদের কণিক, কণিক থেকেও একটা অথবা দুইটা কোশ্চেন আসবে। আচ্ছা, এরপর হচ্ছে বহুপদী, এটাও পড়বো আমরা, বহুপদীও থেকে এক দুইটা কোশ্চেন আসবে মাস্ট। এরপরে হচ্ছে এখান থেকে হচ্ছে স্থিতিবিদ্যা আছে, আমরা এটা পড়বো, এখান থেকে তেমন একটা কোশ্চেন আসে না। আর আমাদের এই যে আমাদের এখানে ফার্স্ট পেপারের যে 7 চ্যাপ্টার ত্রিকোণমিতি, এবং এখানে যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন 7 চ্যাপ্টার, এই দুইটা 7 চ্যাপ্টার আমরা কম্বাইন করে ত্রিকোণমিতির জন্য আমরা একটা স্লাইড আছে ওটা পড়বো, এটা দুইটা কম্বাইন করে বানানো আছে। ত্রিকোণমিতি থেকেও আমাদের এক দুইটা কোশ্চেন আসবে, বেশি আসবে না, এক এক দুইটার বেশি আসবে। এরপরে হচ্ছে আমরা সময় যখন পাবো তখন আমরা এই টুকটাক এই বিন্যাস সমাবেশ ফাংশন, হ্যাঁ, এরপরে এখানে আরো যা যা আছে এই জিনিসগুলো একটু দেখবো। বাট এখান থেকে আহ স্থিতিবিদ্যাও আসলে তেমন একটা আসে না। মানে এখান থেকে মেইনলি এই যে দ্বিপদী বিস্তৃতি, তারপরে হচ্ছে তোমার নবম দশম অষ্টম এগুলো একদমই বাদ, এগুলা থেকে কখনোই স্ট্রেসে কোশ্চেন আসে নাই। বরঞ্চ দুই একবার হচ্ছে আমাদের ফাংশন থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে, তাও খুবই রেয়ারলি একটা কোশ্চেন একবার আসছিল। বিন্যাস সমাবেশ থেকে একটা বা দুইটা ম্যাক্সিমাম আসতে পারে, তাও খুবই রেয়ারলি আসে না, খুবই কম। তো যেই চ্যাপ্টার গুলো আমরা আগে বলছি এই চ্যাপ্টার গুলো আমরা আগে শেষ করে ফেলবো, এগুলা বেস করে আগে পড়বো, দেন হচ্ছে আমরা বাকি যে চ্যাপ্টার আছে সেগুলো আমরা দেখব। আচ্ছা, তোমাদের যে এই যে কথাগুলো বললাম, এখন একটু একটু তোমাদের প্রুফ দিই। তো আমার আমি এই যে দেখো একটা কোশ্চেন, এটা এখানে আসলে বুঝবা না ওইভাবে। তো এই যে কোশ্চেনটা, এটা নিয়ে একবার বলছিলাম, অলরেডি বলা হয়েছে যে অলরেডি একবার একটা স্টুডেন্ট কোশ্চেনে বের হয়ে গেছিল। এই যে হায়ার ম্যাথ সেকশনটা দেখতে পারতেছো এখানে, ঠিক আছে, এই যে এগুলো হায়ার ম্যাথ সেকশন আছে। তো এগুলো তো আর এখানে হয়তো ওইভাবে বুঝবা না, তো এগুলো আমার টাইপ করা আছে অলরেডি একটা জায়গায়, আমি একটু এটা বের করে নিই। কোনটা ছিল মেবি এটাই, হ্যাঁ এটাই, এটার পিডিএফ তো করা আছে মেবি এইটা। তো এই যে দেখো, এবার আমি তোমাদের বলি, এখান থেকে আমি একটু লিখি, এই যে দেখো, এটাই ছিল হায়ার ম্যাথের ওই যে যে আমি ওইটা কোন ইয়ার কোশ্চেন ছিল একটু দেখি। আচ্ছা, এখানে এটা মেবি লেখা নেই কোথাও, সেমিস্টারটা হয়তো মেনশন করা নেই, বাট এটা খুব আগের না, মোটামুটি 3 সেমিস্টার আগে হবে মেবি। হ্যাঁ, 3 সেমিস্টার আগে হবে সম্ভবত, এর বেশি না। আচ্ছা, যাই হোক, তো ওইটা একটু দেখাই আগে। এখান থেকে দেখো, এই যে দেখো, ডেরিভেটিভ থেকে একটা কোশ্চেন আসছে, ঠিক আছে, আমি ডি লিখে রাখি তাহলে বুঝতে পারবো যে কয়টা থেকে কয়টা কোশ্চেন। এই যে ডিওয়াই বাই ডিএক্স মানে ডেরিভেটিভ, এরপর হচ্ছে এই যে ইন্টিগ্রেশন থেকে আসছে আই লিখি, এরপর এটা হচ্ছে ম্যাট্রিক্স থেকে আসছে এম, এটাও ম্যাট্রিক্স এম, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, এটা হচ্ছে পলিনোমিয়াল থেকে আসছে, এটা ছিল পলিনোমিয়াল, হচ্ছে সেকেন্ড পেপারের চতুর্থ চ্যাপ্টার। এটা কি লেখা যায়, আচ্ছা সরি, ইফ এ সার্কেল, ও এটা সার্কেল থেকে আসছে, সরি এটা সি দিলাম। এরপর হচ্ছে স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার, আচ্ছা স্ট্রেট লাইন, এটা হচ্ছে স্ট্রেট লাইন থেকে আসছে এস, তোমাদের ওই যে বলছিলাম না স্ট্রেট লাইন আর সার্কেল মিলে দুই তিনটা কোশ্চেন আসবে ম্যাক্সিমাম। আচ্ছা, এটা ত্রিকোণমিতি টি, এটা হচ্ছে লিমিট মানে ডিফারেন্সিয়েশন ডি লিখলাম, এটা হচ্ছে ইন্টিগ্রেশন আই, এরপরে হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে আমার স্ট্রেট লাইনের, ইলিপস এটা হচ্ছে কনিক, এরপরে দেখো আবার ম্যাট্রিক্স,
এম, এটা হচ্ছে আলফা বিটা, এটা পলিনোমিয়াল, পি লিখলাম। এরপর হচ্ছে এটা কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে সি লিখলাম, ওই যে সেকেন্ড পেপারে ফার্স্ট যে চ্যাপ্টারটা কমপ্লেক্স নাম্বার। এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন, আই লিখলাম। এরপরে হচ্ছে এইটা কিসের, আচ্ছা এটা হচ্ছে ওই যে ইয়া থেকে আসছে, সরি, এটাও কমপ্লেক্স নাম্বার থেকে আসছে। কমপ্লেক্স নাম্বারের শেষে একটা ইয়া ছিল, কমপ্লেক্স নাম্বার অথবা পলিনোমিয়াল, এক্স্যাক্টলি ভুলে গেলাম কোনটা শেষে জানি, ওমেগার কিছু ম্যাথ ছিল। হ্যাঁ, এটা পলে ইয়াই হবে, কমপ্লেক্স নাম্বারই হবে, সি লিখলাম। এটা তো মেবি সি দ্বারা, হ্যাঁ সি দ্বারা মেনশন করছিলাম। এটা আবার ডেরিভেটিভ, ডি লিখলাম। এটা হচ্ছে কি টু লাইন, আচ্ছা এটা হচ্ছে আমার ভ্যালু, আচ্ছা এটা হচ্ছে স্ট্রেট লাইন এস। এরপর কমপ্লেক্স নাম্বার সি, ডোমেইন, এই যে একটা ফাংশনের কোশ্চেন আসছিল এফ, এটা হচ্ছে ইন্টিগ্রেশন আই। এরপরে হচ্ছে এটা ম্যাট্রিক্স এম, এটা হচ্ছে ত্রিকোণমিতি টি, এটাও ত্রিকোণমিতি টি। এখন একটু কাউন্ট করো, দেখো কয়টা থেকে কয়টা কোশ্চেন আসছে। ত্রিকোণমিতি যদি কাউন্ট করি, দুইটা, দুইটা হচ্ছে একটা, তিনটা, ত্রিকোণমিতি থেকে আসছে টোটাল তিনটা কোশ্চেন। এরপর ডেরিভেটিভ থেকে দেখো কয়টা আসছে, ইন্টিগ্রেশন দেখি, ডেরিভেটিভ থেকে আসছে একটা, দুইটা, তিনটা, চারটা, আটটা কোশ্চেন আসছে ডেরিভেটিভ থেকে। দেখছি আমি বলছি তিনটা বা চারটা কোশ্চেন আসবে। ইন্টিগ্রেশন থেকে আসছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, ইন্টিগ্রেশন থেকেও চারটা কোশ্চেন আসছে। এরপর হচ্ছে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স থেকে আসছে আমাদের কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, ম্যাট্রিক্স থেকে চারটা কোশ্চেন আসছে। এরপর হচ্ছে স্ট্রেট লাইন সার্কেল, আচ্ছা সার্কেল থেকে আসছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সার্কেল থেকে পাঁচটা আসছে। আর স্ট্রেট লাইন থেকে আসছে কয়টা, একটা, দুইটা, তিনটা, স্ট্রেট লাইন থেকে হচ্ছে তিনটা, সার্কেল থেকে আসছে পাঁচটা। তো এই দেখো এগুলাই কিন্তু অলরেডি আই থিঙ্ক 25-এর মতো হয়ে গেছে, আর কিছু বাকি আছে। ও কমপ্লেক্স, ও সার্কেল আর কমপ্লেক্স তো একসাথে লিখে ফেলছি, সরি। সার্কেল ও সি লিখে ফেলছি, কমপ্লেক্স নাম্বার, তাই তো বলি কি সার্কেল কমপ্লেক্স থেকে তো আসার কথা। যাই হোক, কমপ্লেক্স নাম্বার থেকে বেশি আসছে, সার্কেল থেকে তো বেশি আসে নাই। এটা ছিল সার্কেল একটা, এটা, ও সার্কেল কমপ্লেক্স কোনিক সবই সি দ্বারা রিপ্রেজেন্ট করে ফেলছি, যাই হোক। আচ্ছা তাহলে আর আলাদা করে লিখলাম না, ওখান থেকে সার্কেল, কমপ্লেক্স, কোনিক, এই যে চ্যাপ্টার গুলো, এখান থেকে পাঁচটা কোশ্চেন আসছে। এরপরে হচ্ছে আর কি আছে, এই যে পলিনোমিয়াল থেকে, পলিনোমিয়াল আছে, পলিনোমিয়াল থেকে আসছে একটা, একটাই কোশ্চেন আসছে, পি। ফাংশন থেকে একটা, এই হচ্ছে টোটাল 25টা কোশ্চেন। তো দেখছো এখান থেকে ম্যাক্সিমাম হচ্ছে তোমার ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ম্যাট্রিক্স, তারপর স্ট্রেট লাইন, তারপর এই যে পাঁচটা, এখান থেকে পাঁচটা কোশ্চেন। তো এই চ্যাপ্টার গুলো হচ্ছে মেজর। এখান থেকে দেখছো বাকি সেকেন্ড পেপারের যে চ্যাপ্টার গুলো, এখান থেকে কিছুই আসে না ধরতে গেলে, এই যে স্থিতিবিদ্যা, নবম দশম, প্রথম দ্বিতীয়, এরপর দ্বিপদী বিস্তৃতি, এগুলা কিছুই আসে না। তো যেই জিনিসগুলা আমরা আসলে বেস করে পড়বো, এগুলো যদি পড়ো, তো এখান থেকে দেখো, যেটা আমি সাধারণত একটু কম পড়ে সেটা হচ্ছে ফাংশন, তেমন একটা বাদ থাকলেও খুব শর্টলি দেখাই। তো এখান থেকে এই যে আমরা আজকে ইয়াটা পড়বো মেইনলি, সার্কেল পড়বো, সরি ম্যাট্রিক্স পড়বো, পড়ার পর আমরা দেখবো যে ম্যাট্রিক্স আমার স্লাইডে যা ছিল আর এখানে যে কোশ্চেনটা করছে কতটুকু আমাদের ম্যাচ করে। ঠিক আছে, দেন আমরা শুরু করে দিই তাহলে, আজকে আর ইয়া না করি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের এখানে বিভিন্ন সার্কেলের টাইপ আছে, দেখো যে কি কি সার্কেল, স্কেলার, স্কেল, সরি ম্যাট্রিক্সের বিভিন্ন ইয়ে আছে, স্কেলার ম্যাট্রিক্স মানে হচ্ছে প্রধান কর্ণ বরাবর ভ্যালু গুলা সেম হবে, বাকি সব হবে জিরো।
তো এখানে আমি কি বললাম, প্রধান কর্ণ বরাবর ভ্যালু হবে সেম। তো এটা 2 2 হইতে পারে, 1 1 হইতে পারে, আবার 0 হইতে পারে। অভেদক ম্যাট্রিক্স কত? যখন আমার প্রধান কর্ণ বরাবর আমার ভ্যালু গুলা 1 হবে, তখন আমি বলতে পারবো অভেদক বা একক ম্যাট্রিক্স, বা ইংলিশে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, সমঘাতী কখন হবে? যখন এ স্কোয়ার করলেই হবে। অবেদঘাতী হবে এ স্কোয়ার সমান। এই জিনিসগুলো তুমি একটু দেখে নিও, ঠিক আছে? বিপ্রতিসম, প্রতিসম, এটি মানে ট্রান্সপোজ। যখন একটাকে ট্রান্সপোজ করব, তখন যখন আমার মেইন ইয়াটা আসবে, তখন আমরা একটু বলবো প্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক, ইংলিশ টার্ম গুলো দেওয়া আছে। আমরা এগুলো পড়বো আস্তে আস্তে, সামনে সবই আসবে। আচ্ছা, একটা ম্যাট্রিক্সকে আমরা রিপ্রেজেন্ট করি কিভাবে? একটা থার্ড ব্র্যাকেটের মাধ্যমে, ঠিক না? অথবা আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। তো এই যে আমরা ম্যাট্রিক্সটা লিখি, ম্যাট্রিক্সে কি থাকে? রো থাকে এবং কলাম থাকে। রো মানে কি? এই পাশ থেকে এই যেগুলো হচ্ছে এই বরাবর আমার থাকে রো, আর উপর থেকে যেটা থাকে সেটা হচ্ছে আমার কলাম। তো এই যে এখানে তোমরা দেখতে পারতেছো রো এবং কলাম গুলা মেনশন করা আছে। তো তার মানে রো এবং একটা ম্যাট্রিক্সের তো রো আর কলাম সংখ্যা, আরে উপরে ঝামেলা করতেছে, একটা ম্যাট্রিক্সে রো আর কলাম সংখ্যা তো যে কোনো কিছুই হইতে পারে, ঠিক না? তাহলে একটা ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে তো আমার সেইটার সংখ্যাটা বলতে হবে, যে একটা ম্যাট্রিক্সের রো এবং কলাম কত। সো ওই জিনিসটাকে আমরা বলি ম্যাট্রিক্সের অর্ডার। তার মানে ধরো এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এখানে দেখতে পাচ্ছি 3টা রো আছে এবং এই যে 2টা কলাম আছে, ঠিক না? এই 2টা কলাম এবং 3টা রো। তার মানে আমরা ম্যাট্রিক্সকে রিপ্রেজেন্ট করব হচ্ছে রো এবং কলাম সংখ্যা দ্বারা। প্রথমে হচ্ছে রো, কমা দিয়ে কলাম, ঠিক না? তাহলে এটা হচ্ছে রো আছে 3টা, 3, কমা, আর কলাম হচ্ছে 2টা। তো 3,2, আবার অনেক সময় লেখা যায় 3 × 2, একই কথা, সমস্যা নেই। এটা হচ্ছে আমরা ম্যাট্রিক্স অর্ডার এভাবে বের করবো। বিভিন্ন টাইপের ম্যাট্রিক্স আছে, কলাম ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কোনটা? যখন একটা ম্যাট্রিক্সের একটাই মাত্র কলাম থাকবে, ঠিক আছে? দেখো এখানে কলাম সংখ্যা কিন্তু একটাই, রো মাল্টিপল হইতে পারে বাট কলাম একটাই, তখন সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। রো ম্যাট্রিক্স কখন বলবো? যখন একটা মাত্র রো থাকবে, কলাম মাল্টিপল হইতে পারে বাট রো হচ্ছে আমার একটাই, তখন এটা হচ্ছে রো ম্যাট্রিক্স। আচ্ছা, স্কোয়ার ম্যাট্রিক্স কখন? যখন আমি রো এবং কলাম সংখ্যা সেম হবে, ঠিক না? যখন m × m বা n × n যাই বলো, বা p × p। দেখো এখানে কলাম সংখ্যা 3টা, আমার রো সংখ্যাও আছে 3টা। তো এটা হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এখান থেকে দেখতে পারো রেক্টেঙ্গুলার, যে রো এবং কলাম সংখ্যা ডিফারেন্ট আছে বাট এক না, তখন হচ্ছে রেক্টেঙ্গুলার। তো এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, আমি কি বললাম? প্রধান কর্ণ বলছিলাম, একটা ওয়ার্ড শুরুতে বলছিলাম, তো ওইটা হচ্ছে ইংলিশ নামটা হচ্ছে ডায়াগোনাল, ঠিক আছে? মেইন ডায়াগোনাল, প্রধান কর্ণ। তো ডায়াগোনাল কি? একটা ম্যাট্রিক্সের এই কোণা বরাবর যে ইয়াটা থাকে, আমার এই কোণা বরাবর আমরা আগাইলে তাহলে সেটা ডায়াগোনাল পাবো। আচ্ছা, এরপর হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স কখন বলতে পারবো? যে আউটসাইড ডায়াগোনাল অল এলিমেন্টস আর জিরো, মানে প্রধান কর্ণ ছাদে বাদে বাকি যে সংখ্যাগুলো থাকবে যদি সবগুলো আমার জিরো হয়, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স অলরেডি বলা হয়েছে, যে প্রধান কর্ণ বরাবর ভ্যালুগুলো যদি আমার 1 হয় তাহলে, এবং বাকি যদি জিরো হয়, তাহলে সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। জিরো ম্যাট্রিক্স হবে যখন একটা ম্যাট্রিক্সের সবগুলো ভ্যালু জিরো হবে। আচ্ছা, এরপর একটা টপিক আছে, তোমরা এটা পড়ছো কিনা, আপার এবং লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তো এই জিনিসটা হচ্ছে অত খুব ইম্পর্টেন্ট না, বাট জানিয়ে রাখলে ভালো। তো এইটা হচ্ছে কি, যে দেখো আপার 2টা টার্ম আছে, একটা আপার ট্রায়াঙ্গুলার, একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কোনটা হবে? যে ম্যাট্রিক্সে আমরা উপরে একটা ট্রায়াঙ্গেলের মতো পাবো, যেখানে আমার ভ্যালু থাকবে এবং বাকিগুলা সব আমার জিরো হবে। দেখো এই ট্রায়াঙ্গুলের বাহিরে বাকি যা আছে সব জিরো নিচে। তো এটা হচ্ছে আমার আপার ট্রায়াঙ্গুলার, উপরে একটা ট্রায়াঙ্গুলার গঠিত হয়েছে। এখন কথা হচ্ছে, উপরের ট্রায়াঙ্গুলে কি জিরো থাকতে পারে? হ্যাঁ, উপরের ট্রায়াঙ্গুলের ভ্যালু গুলো যে কোনো ভ্যালুই জিরো হইতে পারে। বাট উপরের ট্রায়াঙ্গুল বাদে বাদে নিচে যেই ট্রায়াঙ্গুলটা হবে বা নিচে যে সংখ্যাগুলো থাকবে বাকি সব যদি জিরো হয়, তাহলে সেটাকে বলে আমরা বলবো আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার কি হবে? জাস্ট এটা রিভার্স হবে, নিচে একটা ট্রায়াঙ্গেল গঠিত হবে এবং সেই ট্রায়াঙ্গেলের বাহিরে বাকি যত সংখ্যা থাকবে সব হবে হচ্ছে আমার জিরো। তো এখানে জিরো হইতে পারে, হ্যাঁ এখানে যে কোনো ভ্যালু জিরো হইতে পারে, এগুলা এগুলা সবই যাই হোক জিরো হইতে পারে, ঠিক আছে? এরপর হচ্ছে একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। তো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজের রিপ্রেজেন্টেশন হচ্ছে আমরা উপরে টি লিখি, অথবা এটাকে ছোট হাতের টিও আমরা লিখতে পারি। তো ট্রান্সপোজ কি? ট্রান্সপোজ হচ্ছে যখন একটা ম্যাট্রিক্সকে আমরা রো গুলাকে কলামে নিয়ে যাব এবং কলাম গুলাকে যখন রোতে আনবো, মানে এই ধরনের ইন্টারচেঞ্জ করবো ভ্যালু, তখন সেটা হচ্ছে আমার ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখানে দেখতে পারো, এখানে ডেফিনিশন লেখা আছে, একটা m × n কে ম্যাট্রিক্স কে যখন আমরা n × m আকারে লিখবো, তখন সেটা হবে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ঠিক আছে? একটা ম্যাট্রিক্স কে মনে রাখবা, একটা ম্যাট্রিক্স কে যখন আমরা ট্রান্সপোজ করি তখন তার অর্ডারও চেঞ্জ হয়। যেমন একটা 3 × 2 এর ম্যাট্রিক্স কে আমরা যদি ট্রান্সপোজ করি, তাহলে এটা হবে হচ্ছে
2 × 3। ঠিক আছে, এটা বোঝাই যাচ্ছে, কারণ দেখো 3 ছিল কি রো নাম্বার, সেই 3 রোটা কি হয়ে যাবে, কলামে চলে যাবে। তো এই যে কলামে চলে গেল, আর এইটার কলাম ছিল কত, 2টা, এই কলামটা হয়ে যাবে রো 2। আই থিঙ্ক এই জিনিসগুলো তোমরা বুঝো। এরপর হচ্ছে সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক। আচ্ছা, সিমেট্রিক মানে কি, যখন একটা ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করলে যদি সেই ম্যাট্রিক্সটা অরিজিনাল ম্যাট্রিক্সটা পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এটা একটু ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটার সাথে আমাদের পরে আমরা যখন ওই যে ম্যাট্রিক্সে বিপরীত করব, একটা ম্যাট্রিক্স বিপরীতযোগ্য কিনা, তখন এটা আমার বিপরীত সংখ্যা, একটা ম্যাট্রিক্সের বিপরীত বের করতে গেলে বা ইনভার্স বের করতে গেলে আমার আগে চেক করতে হয় যে ম্যাট্রিক্সের বিপরীত করা যাবে কিনা বা বিপরীতযোগ্য কিনা। তো ওইটার জন্য আমার সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক এই কনসেপ্টটা লাগবে। ঠিক আছে, এটা একটু ভালো করে আগে বুঝো। আচ্ছা, এটার মনে হয় একটু চিকন হয়ে যেতেছে কাহিটা না। আচ্ছা, তো কি বললাম যে সিমেট্রিক ম্যাট্রিক্স কে যদি আমরা ট্রান্সপোজ করলে যদি সে অরিজিনাল ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, মানে সংখ্যার কোনো চেঞ্জ না হয়, তাহলে আমরা বলতে পারবো সেটা হচ্ছে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কি, যে ট্রান্সপোজ করলে যদি আমরা তার নেগেটিভ সেই সংখ্যা সেটাই পাওয়া যাবে, সেই ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে, বাট সেটার নেগেটিভ টার্মটা পাওয়া যাবে, নেগেটিভ মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করলে নেগেটিভ, মানে মাইনাসের ইয়া পাওয়া যাবে, ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, তাহলে সেটা হবে হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, আমি যদি কোশ্চেনে যদি এইটা থাকে এবং যদি বলে যে এইটার সিমেট্রিক ম্যাট্রিক্স কত, ধরো অনেকগুলো 4টা অপশন আছে, তো তুমি কি করবা, এগুলা প্রত্যেকটা চেঞ্জ করে করে বসাবা, যে যেমন মনে করো, সরি আমার একটু ঠান্ডা লাগছে তো, এখানে মনে করো রো গুলা কলামে নিলাম, যেমন 3 2 6, 3 2 6, এরপর আছে 2 1 0, 2 1 0, এরপরে রো আছে কত, 3 0 9, সরি 6 0 9, তাহলে 6 0 9। দেখো এটা এটা কিন্তু একই ম্যাট্রিক্স, ঠিক না? এটাকে ট্রান্সপোজ করার পরেও, এই যে ST লেখার পরেও কিন্তু আমার সেম আবার SE ফেরত আসছে। সো এটা একটা বলতে পারি যে এটা একটা ট্রান্সপোজ, এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। বাট আমি কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্স আসলে দেখেও বুঝতে পারি। ঠিক আছে, একটা সিমেট্রিক ম্যাট্রিক্স যে সবসময় করে বের করা লাগবে এমন না, দেখে বোঝা যাবে কিভাবে। দেখো, এদের মধ্যে একটা ম্যাচ আছে। এটা দেখো যে এইটার প্রধান ডায়াগোনাল বাদে বাকি আহ বাকি যে সংখ্যাটা থাকবে একটা একটা, প্রত্যেকটা মানে রিভার্সে যে সংখ্যাগুলো থাকবে প্রত্যেকটা সমান। দেখো, দেখছো, কি বললাম, প্রধান ডায়াগোনাল বাদে বাকি সংখ্যাগুলা একটা একটা, দেখো অপোজিট সাইডের সংখ্যাগুলো সমান, যেমন 2 এর সাথে 2, 6 এর সাথে 6, 0 এর সাথে 0। তাহলে এরকম যদি থাকে আমরা বলতে পারবো এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এটার জন্য আমার ট্রান্সপোজ করে বের করা লাগবে, চেক করা লাগবে না, আমি চাইলে এটা দেখে বলতে পারি। আবার স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে আমরা ঠিক ট্রান্সপোজ করে চেক করতে পারি যে মাইনাসের সংখ্যা দ্বারা আসছে কিনা, বাট এটাও কিন্তু ওইভাবে না চেক করে বলা যাবে। এটা কি হবে, দেখো প্রধান ডায়াগোনালে অবশ্যই মাস্ট এটা 0 হবে, এটা কিন্তু প্রধান ডায়াগোনালে কোনো কন্ডিশন ছিল না, যে কোনো সংখ্যাই হইতে পারে। আর স্কিউ সিমেট্রিকে কি হবে, প্রধান ডায়াগোনালে মাস্ট 0 থাকতে হবে, এবং বাকি যে সংখ্যা থাকবে একটা একটার, বাকি সংখ্যাগুলো সেম বাট একটা একটার বিপরীত সংখ্যা, সরি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা। যেমন এটার সময় কি ছিল, এটার সময় দেখো একটা একটা প্রত্যেকটা সংখ্যা সেম নয়, 2 2 6 6 0 0, আর এখানে দেখো প্রত্যেকটাই কিন্তু সমান, 2 2 6 6 0 0 7 7, বাট চেঞ্জটা হচ্ছে একটা মাইনাস আছে, বুঝতে পারছো? এই মাইনাসটার কারণে কিন্তু এখানে মাইনাসটা আসে আসলে ফাইনালি। সো এইটা আমি কেন এই শর্টকাটটা বললাম, কারণ তোমার একটা কোশ্চেনে আমরা এই যে নিচে দেখবো, এই যে কোশ্চেনটা দেখলে বুঝতে পারবো। দেখো, এখন যদি কোশ্চেন এরকম একটা দিয়ে হাফ দিয়ে এভাবে কিছু সংখ্যা বাদ রেখে আমাকে বলে যে এটা ফিল আপ করো, তখন তুমি ভ্যালু ছাড়া তুমি কিভাবে চেক করবা সিমেট্রিক স্কিউ সিমেট্রিক, বা বলেই দিল একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এটা ফিল আপ করো, তখন কিন্তু তোমার ঝামেলা। তো তুমি এটা ইনভার্স বের করবা কিভাবে, আর কার কম্পেয়ার করবো কিভাবে, তোমার তো ইয়াই দেওয়া নেই, ভ্যালুই দেওয়া নেই। তো সেই কারণে এই শর্টকাটটা বললাম। তাহলে স্কিউ সিমেট্রিকের ক্ষেত্রে আমরা কি জানি, যে প্রধান ডায়াগোনাল বরাবর 0 হবে এবং একটা একটা কি হবে, ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা। তো এখানে দেখো, এই প্রধান ডায়াগোনাল কোনটা, এইটার ভ্যালু গুলো আমরা জানি কি 0 হবে, তো অবশ্যই এই গ্যাপটার মধ্যে এটা হবে 0, এটার ভ্যালু। আর একটা একটা বিপরীত হবে, তাহলে এটা যদি 5 হয় এটা কত হবে, -5। আবার দেখো এটা যদি 8 হয়, তাহলে এটা কত হবে, এটা হবে +8, ঠিক না? আচ্ছা, এরপরে দেখো যে এই দেখো এটার সাথে এইটা, এইটার সাথে এইটা, তাহলে এই 2 এর সাথে কত হবে, এই 2 এর সাথে কিন্তু এই যে এটা কিন্তু এই পাশে কর্নারের 2, তাহলে অবশ্যই এটার সাথে এটা ম্যাচ হবে, এই কর্নারের এটা, এই 2টা, তাহলে এটা +2 হলে এখানে হবে -2। এরপরে দেখো এখানে আছে 3, এই 3 এর সাথে ম্যাচ হবে কত, এই যে এইটা,
এই ঘরে, ঠিক না? এটা হবে -3। এখানে দেখো -9 আছে, সো এই -9 এর সাথে ম্যাচ হবে এখানে +9। আর এই পাশে দেখো আরেকটা ঘর বাকি রয়ে গেছে, কিন্তু এখানে কোনো ভ্যালু নাই, তার মানে এখানে তুমি তোমার নিজের মতো করে ভ্যালু ইনসার্ট করতে পারো। সো সাপোজ আমি যা ইচ্ছা তা দিতে পারি, ইট ডাজন্ট ম্যাটার। তো আমি 1 দিলাম, তাহলে এখানে -1। সো এখানে যা সংখ্যা দিতে পারো, কোনো প্রবলেম নেই, বাট একটা একটা চিহ্ন, বিপরীত চিহ্ন সংখ্যা দিতে হবে, এটাই জাস্ট মাথায় রেখো। তো স্কিউ সিমেট্রিক পারছো, তাহলে আমি যদি একটা সিমেট্রিকের ক্ষেত্রে এরকম সংখ্যা দিয়ে বলি, কিছু সংখ্যা দিলাম 1 2 সাপোজ এটা ব্ল্যাঙ্ক রাখলাম, এরপরে এখানে বললাম যে 2, এখানে ব্ল্যাঙ্ক রাখলাম, এখানে বললাম -3, এখানে ব্ল্যাঙ্ক রাখলাম, ঠিক আছে? তারপরে এখানে দিলাম একটা, এখানে বললাম যে 1। এটা ফিল আপ করতে বলতে তাহলে অবশ্যই পারবা, কারণ এখন হচ্ছে, তাহলে সিমেট্রিকের ক্ষেত্রে এটা আশা করি পারবা। এটা নিজের একটু বাসায় চিন্তা করে এটা কিভাবে করবা, ঠিক আছে? আচ্ছা, আমরা সামনে যাই। এখানে বিভিন্ন ম্যাট্রিক্স এর প্রপার্টিজ দেওয়া আছে, আমরা অলরেডি এই জিনিসগুলো সম্পর্কে জানি যে ম্যাট্রিক্স এর a+b করা যে কথা, b+a করা একই কথা। এরপর হচ্ছে ম্যাট্রিক্স এর এই জিনিসগুলো আমরা আসলে অলরেডি জানা আছে। এই গুণের ক্ষেত্রে সিরিয়াল ওয়াইজ হবে, তবে অবশ্যই এ বি এবং নট ইজ ইকুয়াল টু বি, ঠিক আছে? এরকম গুণের এভাবে উল্টা লেখা জানা ম্যাট্রিক্স এর ক্ষেত্রে। ম্যাট্রিক্স এর ক্ষেত্রে অর্ডার মেনটেন করা এটা খুবই এসেনশিয়াল। মানে যে এর সাথে বি গুণ করছো, তুমি এর সাথে চাইলে এরকম সি একসাথে করে লিখতে পারবো না আগে পরে করে। এগুলা বেসিক, এগুলো তোমরা অলরেডি জানো। আচ্ছা, এখান থেকে একটা জিনিস দেখো, একটা ম্যাট্রিক্স কে দুইবার ট্রান্সপোজ করলে মেইন ম্যাট্রিক্স পাওয়া যায়। এটা বোঝাই যায় একটা ম্যাট্রিক্স কে যদি ট্রান্সপোজ করি, যেমন 2 × 3, এটা হয়ে যাবে হচ্ছে 3 × 2, ঠিক না? আবার যদি ট্রান্সপোজ করি তাহলে আবার উল্টে যাবে, তখন আবার 2 × 3, তাহলে কি এই যে অরিজিনাল ম্যাট্রিক্সটাই কিন্তু এই যে এটার সাথে ম্যাচ করে। এরপর যোগের ক্ষেত্রে একটা ট্রান্সপোজ কে ভেঙে ভেঙে লেখা যায়। মাইনাসের ক্ষেত্রে সেম, ভেঙে ভেঙে মাইনাস চিহ্ন দিয়ে লেখা যায়। এগুলা যখন একটা কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্টকে আলাদা করে তুমি লিখতে পারবা। কনস্ট্যান্টের উপর কি হবে না, ম্যাট্রিক্স ট্রান্সপোজ অ্যাপ্লাই হবে না, কারণ ট্রান্সপোজ করি তো আমরা ম্যাট্রিক্সে। K4 কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যখন গুণ আকারে থাকবে তখন এটা ভুলেও কিন্তু এই যে এ বি ট্রান্সপোজ, ঠিক আছে, এটা যোগের মতো করে হুজুগে লিখে ফেলতে পারবো না যে এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ, এটা কিন্তু নট ইকুয়াল, এটা লেখা যাবে না। এটা হচ্ছে উল্টায় যাবে, এই যে দেখো আগে বি, এরপরে এ, এরপরে উপরে ট্রান্সপোজ, তো এই বি ট্রান্সপোজ এটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। এই জিনিসটা একটু মাথায় রাখো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, এই কনসেপ্টটা। ওকে, নিচে যাই। এরপর হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। অলরেডি ম্যাট্রিক্সের ট্রেস সম্পর্কে বলা হয়ে গেছে, শুরুতেই দেখাইছিলাম। ম্যাট্রিক্সের ট্রেস কি, একটা মেইন যে ডায়াগোনাল বা প্রধান কর্ণ থাকে, সেই কর্ণ বরাবর আমার যে ভ্যালু গুলা সেগুলা যোগ করলে আমি একটা ম্যাট্রিক্সের ট্রেস পাই। এখানে ডেফিনেশনটা লেখা আছে, যেমন দেখো এ ই আই, এই তিনটা যোগ হবে হচ্ছে আমার ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সের ট্রেস। তো এটার ক্ষেত্রে ট্রেস বের করতে পারবো না, তাহলে এটা ডায়াগোনাল যোগফল হবে 4 আর 3 7 আর 1 8 হবে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো একটা কোশ্চেন আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং বলা আছে তার ট্রেস হচ্ছে 8, তাহলে এর ভ্যালু বের করতে পারছে একদম ইজি। তাহলে মেন ডায়াগোনালের যোগফলের মান কত হবে 8, 1 + 4 + a ইজ ইকুয়াল টু হবে 8। এখান থেকে এর মান কত হবে, 8 - 5, তাহলে 3, 3 হবে হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের মেইন ম্যাথে চলে আসছি। তো এই জিনিসগুলো আসলে কোথায় লেখা যায় বলো তো, তাহলে লিখলে ভালো হয়। উম এটা ওয়ার্ড ফাইলে করি, এতদিন ইয়াতেই লিখতাম, কোশ্চেন উপরে লিখতাম, বাট এখন মনে হচ্ছে একটু চেঞ্জ করা উচিত জিনিসগুলো। এখানে আই থিঙ্ক এখানে হ্যাঁ মেবি ইয়া পাওয়া যায়, হোয়াইট বোর্ড পাওয়া যায়, কিন্তু আমার মনে করতেছে না এখন কোথায় ছিল জিনিসগুলো। উম আচ্ছা যাক, সমস্যা নেই, আমরা এখানে লিখি। ফ্রেশ ব্যাকগ্রাউন্ডই ভালো। কোনটা ইউজ করা যায়, রেডটা ইউজ করি। এখানে আমরা
কি করবো, কোশ্চেন গুলা নিয়ে নিয়ে এখানে করব। তো তাহলে পরে তোমাদের এটা আমি প্রোভাইড করে দিতে পারবো, বুঝতে পারছো? তোমাদের এটা দিয়ে দিলে পরে তোমরা এখান থেকে দেখতে পারবা, আর ওইভাবে রেকর্ডিং চেক করা লাগবে না। আচ্ছা, এখানে কি বলছে দেখো, আমরা প্রথমে কি দেখলাম, আমরা ইকুয়ালিটি কিন্তু কোশ্চেন করতেছি, ইনইকুয়ালিটি, ঠিক আছে? অসমতার কিছু ইয়া আছে, কনসেপ্ট আছে, ওখানে কোশ্চেন আসে মোটামুটি। দেখো দুইটা আমাকে ইয়া বলছে, এটা সাধারণত অর্ডার দিয়ে আসে, এভাবেও আসে, সমস্যা নাই। যে দুইটা ফাংশন আছে আমার, ফাংশন তো না, এটা কি বলে, যাই হোক, দুইটা ফাংশন আছে, ফাংশনই দুইটা ফাংশন আছে, এবং সে ফাংশন বলছে কি সমান, তাহলে বলছে এক্স এর মান বের করো। তাহলে যদি এরকম সমান বলে দেয় তাহলে প্রত্যেকটা প্রত্যেকটা সমান হবে, ঠিক আছে? এইটা এটা সমান হবে, এবং এইটা এটা সমান হবে। তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 2y প্লাস 4। তো এটা লিখি যে এক্স প্লাস 5 ইজ ইকুয়াল টু 2y প্লাস 4। এটাকে যদি এক্স এবং ওয়াই একসাথে সুন্দর করে লিখি, তাহলে এক্স মাইনাস 2y ইজ ইকুয়াল টু মাইনাসের 1। এটা তো বুঝতে পারছো, 5 এর পাশে চলে গেছে। আচ্ছা, এটা একটা ইকুয়েশন ছিল। আর একটা ইকুয়েশন কি ছিল আমার, দেখো যে 2y প্লাস 1 ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি হচ্ছে 3y। সো এখান থেকে y এর মানটা বের করে নিতে পারি, যদি 2y ওই পাশে পাঠাই তাহলে মাইনাস হয়ে যাবে, y ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এই যে অলরেডি y এর মান পাইলাম, এখান থেকে y এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে x এর মান পাবো। তাহলে কি হবে, x মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস 1, বা x ইজ ইকুয়াল টু 2 টা বসে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে প্লাসের 1। তাহলে x এর মান হচ্ছে প্লাসের 1, আর y এর মান হচ্ছে প্লাসের 1। তাহলে 1,1 হচ্ছে আমার এটার অ্যান্সার। আচ্ছা, এক্স এর মান চাইছে, সো এক্স এর মান হচ্ছে আমার 1, ঠিক আছে? এটা করে দিচ্ছি। আই হোপ যে এখানে এটা ইজি জিনিস, এটা আর বাকি কিছু দেখানোর লাগবে না আশা করি। এটার ক্ষেত্রে দেখো এক্স প্লাস ওয়াই কত হবে, 3 হবে, 1 হবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর সমান। সো এইটা দুইটা আমার কি করবা, দুইটা হচ্ছে নিয়া, ওই যে আমরা যে করি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। এই যে এখানে ওয়াই ওয়াই চলে যাবে, হিসাব নিকাশ করলে এক্স এর মান পাবা, ওয়াই এর মান পাবা। এগুলা সবগুলাই সেম, এগুলা আর কিছু দেখানোর নাই। আচ্ছা, এরপরে এই ম্যাটটা একটু দেখো, এটাকে কই দেওয়া যায়? আরে এগুলা তো দেখি ঝামেলা আছে, এটা তো পুরো একটা ইয়া হয়ে গেছে। আর এখানে মনে হয় ভাবে লেখা যাবে না, আই থিঙ্ক। এটাকে, হ্যাঁ, উম, না, যেটা করতে চাইছিলাম এভাবে করা যাচ্ছে না। ভাবছিলাম যে এগুলা একটা নিচে একটা দিলে তোমরা, তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে পরে, এইটা পিডিএফ করে দিলে। দেখ, সমস্যা নেই। দেখো এখানে কি বলছে, হোয়াইট বোর্ডে লিখে, এখানে লিখি। আর এখানে তো আমার কপি পেস্ট হচ্ছে না। আচ্ছা যাক, এখানে লিখি। এখানে দেখো প্রথমে কি বলছে, যে দুইটা ম্যাট্রিক্স আছে এবং এটা গুণ অবস্থায় আছে, এবং বলছে এইটা, তাহলে এক্স এবং ওয়াই এর মান, এটা কিন্তু ওই ক্রমজোর নিয়ম, ক্রমজোর তোমার সলভের মতোই। তাহলে এটা কি হবে, দুইটা পাঁচ যখন ম্যাট্রিক্স আমি সমান বলতে পারবো, তখন প্রত্যেকটা প্রত্যেকটা সমান। তবে এর আগে অবশ্যই আমার, যেহেতু এটা একটা সিঙ্গেল ম্যাট্রিক্স, তাহলে এই দুইটাকে কাজ করে আমার আগে একটা সিঙ্গেল ম্যাট্রিক্স আনা লাগবে, দেন আমি এটা বলতে পারবো। তাহলে এখান থেকে যদি করি যে, এটা লিখতে পারলে খুবই ভালোই তো আসলে। দেখি কি করা যায়। ও, এখানে লেখা যাবে, এরকম ভাইয়া ভাইয়া আছে।
আচ্ছা, দেখো এই যে কোশ্চেনটা দেখো। তো এখানে দেখো তাহলে এই দুইটা ম্যাট্রিক্স আমার কি করে, এই দুইটাকে আগে কাজ করে নিতে হবে, এই দুইটা ম্যাট্রিক্সটাকে আমার মাল্টিপ্লাই করে নিতে হবে। তাহলে যোগের নিয়ম তো জানোই যে প্রথমটা রো এর সাথে আমি কি করব, প্রথম কলাম মাল্টিপ্লাই করব, করে এই ভ্যালুটা কোথায় বসবে, প্রথম রো এর প্রথম কলামে কিন্তু বসবে, ফার্স্ট পজিশনে বসবে। দেন এইটা দি সেকেন্ড কলাম, সেকেন্ড রো এর সাথে যখন আমি ফার্স্ট রো গুণ করব, ফার্স্ট কলাম গুণ করব এটা, তখন এটা কিন্তু সেকেন্ড রোতে বসবে। তাহলে করি দেখো যে ওয়ান মাইনাস, এই যেটা ভাঙে ভাঙে করি, যে ওয়ান প্লাস টু বাই ইন্টু এক্স প্লাস, এই যে জিরো দিয়ে মাল্টিপ্লাই করলে কিন্তু এটা জিরো হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, এরপরে এটা ফার্স্ট কলাম, ফার্স্ট রো দিয়ে করলাম, এবার সেকেন্ড রো দিয়ে আমি কি করবো, ফার্স্ট কলাম কি করবো, তাহলে জিরো দিয়ে মাল্টিপ্লাই করলে জিরো হয়ে যাচ্ছে, এটা আর দরকার নাই, এটা দ্বারা করব। জিরো দ্বারা হচ্ছে আমি এই এক্স কে করলে জিরো হয়ে যাবে, প্লাস দিয়ে এই যে ওয়ান মাইনাস টু ওয়াই, এটাকে মাল্টিপ্লাই করব ওয়াই এর সাথে, ওয়াই। এইটা কার সমান বলছে, জিরো বাই ওয়ান, এটার সমান, ঠিক না? তার মানে এবার যদি ক্যালকুলেট করি তাহলে কত আসে দেখো, এক্স দ্বারা মাল্টিপ্লাই করলে এক্স প্লাস টু এক্স আই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস টু ওয়াই আই, এটা সমান হবে হচ্ছে আমার জিরো ওয়ান। এখন দেখো এই দুইটা কিন্তু আমার কি একটা সিঙ্গেল ম্যাট্রিক্স, এটা একটা সিঙ্গেল ম্যাট্রিক্স, এটা একটা সিঙ্গেল ম্যাট্রিক্স। তাহলে আমি কি বলছি, যখন সমান সমান হবে তখন আমরা কিন্তু প্রত্যেকটা প্রত্যেকের সাথে কম্পেয়ার করে বসাতে পারবো। তার মানে এইটা হচ্ছে এটা সমান, এবং এইটা হচ্ছে আমার জিরো সমান, ঠিক না? তাহলে লিখতে পারি কত, এক্স প্লাস টু এক্স আই সমান জিরো, এইটা একটা, আর এটা হচ্ছে ওয়াই মাইনাস টু ওয়াই আই ইজ ইকুয়াল টু ওয়ান। এখন এটা যদি আমি এক্স ও ওয়াই মান বের করতে বলছি, তো এটা সলভ করলে এখন চলে আসবে। এখান থেকে হচ্ছে তোমরা এটা বিভিন্ন ভাবে করা যায়, যেমন এখানে ওয়াই যদি কমন নাও তাহলে কত আসবে, ওয়ান মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান, বা ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান, ওয়ান বাই ওয়ান মাইনাস টু ওয়াই। এটা যদি আবার এখানে বসাও তাহলে দেখবা যে এরকম একটা কিছু আসবে, ঠিক আছে? এই দেখো ওয়াই মান কত আসছে, ওয়ান প্লাস টু ওয়াই ডিভাইড বাই ফাইভ। এটা মেবি অ্যান্সারটা ভুল দেওয়া আছে, আচ্ছা। 5 আসলে তো কথাই না, আচ্ছা। এটাকে মেবি এখানে আসলে এভাবে মাল্টিপ্লাই করলে তোমার এটা একটু ইয়া হয়ে যেতেছে, এটাকে তোমার ওই যে প্রতিস্থাপন অপনয়ন আছে না, ওইভাবে করবা, যেহেতু এখানে অ্যান্সারে ফাইভ আছে। এই যে দেখো, এখানে যেহেতু অ্যান্সারে ফাইভ আছে, তো এখানে বোঝা যাচ্ছে কিন্তু এটা এভাবে বাদ দিয়ে দিলে হবে না, ঠিক না? এখানে এভাবে বাদ দিয়ে, যেমন আমরা ওয়াই কমন নিয়ে এই যে এটা হিসাবে বাদ দিয়ে দিছি, এভাবে হবে না। এটা হচ্ছে তোমার অপনয়ন প্রতিস্থাপন এভাবে মাল্টিপ্লাই করে করা লাগবে, যেমন এই যে এক্স প্লাস, এই যে এক্স প্লাস টু এক্স আই, এটার সাথে যখন তুমি এই যে ওয়াই মাইনাস টু ওয়াই আই এভাবে মাল্টিপ্লাই করবে, তখন এই যে দেখো এই দুই দুগুণে চার হবে, আর আই স্কোয়ারের কারণে কিন্তু আই স্কোয়ার মান কত, মাইনাস ওয়ান না, সো মাইনাস দ্বারা মাইনাস ফোর আসবে, আর ওখান থেকে তোমরা আহ ওখান থেকে হচ্ছে এরকম ওয়ান টু ওয়ান কিছু একটা বের হবে, এরকম ওয়ান, এই যে পাশে ওয়ান আছে তো ওগুলা, এই যে বোথ সাইডে হচ্ছে তোমার মাল্টিপ্লাই ওয়ান করলে ওয়ানের সাথে এটা চার আর একে পাঁচ হবে, তো ওই পাঁচটা হচ্ছে পরে এখানে মাল্টিপ্লাই আকারে আসবে। এটা তোমরা একটু কইরো, ওই যে অপনয়ন প্রতিস্থাপন যে আমরা করি না নর্মালি, এভাবে মাল্টিপ্লাই করে কইরো, যে দুই পাশে এটা একসাথে দুইটা মাল্টিপ্লাই করে দিবে। তাহলে এই যে দেখো এই দুইটা মাল্টিপ্লাই করলে আসবে কত, ওয়ান। আচ্ছা দাঁড়াও, এই জিনিসটা আমার একটু চেক, এটা কি ঠিক আছে হলো? জিরো দ্বারা ওয়াই কে করলে হচ্ছে ওয়ান প্লাস টু ওয়াই ইন্টু এক্স, ঠিক আছে? তাহলে এক্স প্লাস টু এক্স আই, ওকে, এটা তাহলে হচ্ছে জিরো। আর এটা দ্বারা যদি করি তাহলে জিরো প্লাস ওয়াই ইন্টু ওয়ান মাইনাস টু ওয়াই, এটা মাল্টিপ্লাই করলে ওয়াই মাইনাস টু ওয়াই আই, এটা হচ্ছে ওয়ান। তাহলে এটাকে যদি জিরো লিখি, এখান থেকে এক্স এর মান আসবে কত,
এক্স এর মান আসবে হচ্ছে আমার এক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা এখান থেকে এক্স যদি কমন নাও দেখো কত আসে, যে ওয়ান প্লাস, এই যে ওয়ান প্লাস টু আই ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত আসে, জিরো দ্বারা ভাগ করলে জিরো আসবে, যে দেখো এক্স এর মান জিরো, ঠিক আছে। এবং ওয়াই এর মান তখন কত আসবে, ওয়াই এর মান যদি এখানে বসায় দাও, এক্স এর মান জিরো আসছে এবং ওয়াই এর মান হচ্ছে আমার, এখানে ওয়াই কমন নিয়ে এভাবে যদি করি, তাহলে ওয়াই এর মান আসে হচ্ছে ওয়ান মাইনাস টু আই, ওকে, ইজ ইকুয়াল টু ওয়ান, ওয়ান বাই, হ্যাঁ ওয়াই এর মান ওয়ান বাই ওয়ান মাইনাস টু আই, এটা আসবে। এটা আই থিঙ্ক এখানে অ্যান্সার ভুল দেওয়া আছে মেবি, এখানে এক্স এর মান হবে হচ্ছে জিরো এবং ওয়াই এর মান হবে হচ্ছে আমার ওয়ান বাই ওয়ান মাইনাস টু আই, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা তারপর আমি এটা একটু চেক করে দেখবো, এখানে ফাইভ আসার আমি কোনো ওয়ে দেখতেছি না। ওকে, এরপরে ম্যাটটাতে আমরা যদি যাই, দেখো এটা হচ্ছে সেম, তাহলে এখান থেকে এটা করতে পারবা, আই হোপ, যে এটা কি করবা, প্রথম রো এর সাথে প্রথম কলাম গুণ করবা, করলে কি হবে দেখো, যে সেভেন সাত সাত 49, 49, আর এক্স এর সাথে গুণ হবে কত, নয়, তাহলে নাইন এক্স প্লাস নাইন এক্স, এটা কিন্তু ওই যে টু বাই টু ক্রস টাইপের হবে। ও, ও সরি সরি সরি, এটা তো মাঝখানে সমান বলছেই, এটা তো আর গুণ করার দরকার নাই। এই দুইটা ম্যাট্রিক্স কি বলছে, সমান বলছে না, যে এই ম্যাট্রিক্সটা সমান হলে এখান থেকে দেখা যেতেছে যে এক্স এর মান হবে কত, তিন, যদি কম্পেয়ার করো, আর এই ফাংশনটা হবে কত, নয়। তাহলে এখানে হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু নাইন। তাহলে এক্স এর মানে এখান থেকে থ্রি পাইছি, থ্রি যদি বসায় দাও, তিন তিরিকা নয়, নাইন প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু নাইন, বা ওয়াই ইজ ইকুয়াল টু কত, জিরো, নাইন থেকে নাইন গেলে জিরো, তাহলে অ্যান্সার হবে হচ্ছে আমার জিরো, ঠিক আছে। আচ্ছা অর্ডারের কিছু ম্যাথ আছে অর্ডার বের করার, যেমন এখানে দেখো যে তিনটা ম্যাট্রিক্স আছে আমার, এ বি এবং সি, ওই এ বি সি। তাহলে এ এর অর্ডার বলছে হচ্ছে আমার, এই যে এখানে বলা আছে ফোর ক্রস ফাইভ, বি এর বলা আছে ফাইভ ক্রস ফোর, সি এর বলা আছে হচ্ছে ফোর ক্রস টু। তাহলে এই ম্যাট্রিক্সের ফাইনাল ম্যাট্রিক্সের আকারটা কি হবে বা অর্ডার কি হবে সেটা আমার বের করতে হবে। আচ্ছা, এখান থেকে যদি দেখো প্রথমে একে ট্রান্সপোজ করছে, তাহলে এ ট্রান্সপোজে ম্যাট্রিক্স কত হবে, আমরা জানি অলরেডি, তোমাদের ট্রান্সপোজ করানোর সময় দেখাইছে যে অর্ডারটা আমার রিভার্স হয়ে যায়। তাহলে এটা যদি ফোর ক্রস ফাইভ হয়, ট্রান্সপোজ করলে হবে কত, ফাইভ ক্রস ফোর। এরপর দেখো এটার সাথে কি যোগ করছে, তাহলে এ ট্রান্সপোজ প্লাস বি যদি যোগ করি তাহলে কত হবে দেখো, এর হচ্ছে ফাইভ ক্রস ফোর এবং বি হচ্ছে ফাইভ ক্রস ফোর, যদি যদি আমি যোগ করি তাহলে যোগফলের ম্যাট্রিক্সটা হবে হচ্ছে আমার কত, ফাইভ ক্রস ফোর সাইজের একটা ম্যাট্রিক্স, তার সাথে সি গুণ করছে। তাহলে এবার দেখো, তাহলে ফাইভ ক্রস ফোর এটার সাথে যখন আমি সি মাল্টিপ্লাই করবো, সি কত, ফোর ক্রস টু, ফোর ক্রস টু। এই ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আপনি মনে রাখবা যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা অবশ্যই সমান হইতে হবে, এটা হচ্ছে গুণের কন্ডিশন, নাহলে কিন্তু এটা গুণ করা যাবে না, ঠিক আছে। আর যোগ করার ক্ষেত্রে মনে রাখবা যে যোগ করার ক্ষেত্রে অবশ্যই দুইটা ম্যাট্রিক্সের সাইজ আমার সেম হইতে হবে, যদি ম্যাট্রিক্সের সাইজ সেম না হয় তাহলে যোগ করা যাবে না। আর গুণের ক্ষেত্রে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা যদি সমান হয় তাহলে গুণ করা যাবে, আদারওয়াইজ গুণ করা যাবে না। এবং গুণ করার পর ফাইনাল ম্যাট্রিক্সের সাইজ হবে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রো সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা সমান, তাহলে ফাইনাল ম্যাট্রিক্স কত হবে, ফাইভ ক্রস টু। জিনিসটা বোঝা গেছে, তাহলে এটা ম্যাট্রিক্স হবে কত, ফাইভ ক্রস টু। ঠিক তেমনি এটাও তোমরা করতে পারো, আই হোপ করতে পারবা, যে দেখো এম ক্রস এন বলা আছে এ এবং বি বলছে এন ক্রস পি, তাহলে এ বি মাল্টিপ্লাই করলে কত হবে, এই যে এইটার এন, এইটার এন অবশ্যই সমান হইতে হবে, দেখো দুইটাই এন আছে, তাহলে বাকি যে দুইটা আছে সেটা নিয়ে ম্যাট্রিক্স হবে, তাহলে কত হবে, এন ক্রস এম ক্রস পি, এই যে এম ক্রস পি হচ্ছে অ্যান্সার। আচ্ছা এরপরে দেখো এখানে বলছে, এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ, যে দুইটা ম্যাট্রিক্স আছে এ এবং বি, এবং সেই এ এর সাইজ বলছে থ্রি ক্রস টু, বি এর সাইজ বলছে টু ক্রস থ্রি যদি হয়, এবং ম্যাট্রিক্সের ভুক্তি বলছে জিরো অথবা ভুক্তি মানে প্রত্যেকটা এলিমেন্ট আর কি, ঠিক আছে, একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে ভুক্তি। তাহলে ভুক্তিগুলো যদি জিরো অথবা ওয়ান হয়, তাহলে এ ট্রেস, মানে বি এ মাল্টিপ্লাই করার পরে সেই বি এ মাল্টিপ্লাই এর যে আমার ম্যাট্রিক্সটা হবে গুণ করার পরে সেইটা ট্রেসের সর্বোচ্চ মান কত আছে, একটা জিনিস চিন্তা করো, যদি সবগুলো কোনো ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট যদি জিরো হয় তাহলে আলটিমেটলি সেটা কিন্তু জিরো ম্যাট্রিক্স হয়ে যায়, ঠিক না। তাহলে জিরো ম্যাট্রিক্স মানে কি, ভ্যালু জিরো মানে কি, সেটা অবশ্যই সর্বনিম্ন মান মান পাওয়া যাবে
তাহলে সর্বোচ্চ মান পাওয়ার জন্য আমার ভুক্তি কত ধরতে হবে? অবশ্যই 1 ধরতে হবে, কারণ 0 ধরলে তো আমার 0ই আসবে। তার মানে যেহেতু আমার ম্যাট্রিক্সের সাইজ দেওয়া আছে বাট ম্যাট্রিক্সের ভ্যালু দেওয়া নাই, তার মানে প্রত্যেকটা ম্যাট্রিক্সের জন্য আমি ভ্যালু হচ্ছে কত 1 করে ধরবো, ধরার পর মাল্টিপ্লাই করবো, দেন আমি ট্রেস বের করবো। এটা যদি একটু করি দেখো, তো এটা এখানে লিখি। একটা বলছে কত এ এবং বি। এ বলছে হচ্ছে আমার, এ বলছে 3 × 2, আর এটা হচ্ছে 2 × 3। 3 × 2 আর এটা হচ্ছে 2 × 3। আচ্ছা, তাহলে সবগুলো আমি এলিমেন্ট ধরবো হচ্ছে 1। তাহলে প্রথমে এই ম্যাট্রিক্সটা যদি করি, আহ, আচ্ছা এখানে দেখো মাল্টিপ্লাই করতে বলছে কি আমার, এই যে বি এ মাল্টিপ্লাই করে ট্রান্সপোজ, আমি বি এবং এ এভাবে গুণ করি, ঠিক আছে? এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, এখানে লিখবো হচ্ছে এ ম্যাট্রিক্স। এটা বি ম্যাট্রিক্স, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। তাহলে বি এর হচ্ছে কত 2,3, 3টা রো, 2টা রো এবং 3টা কলাম হবে, ঠিক না? তাহলে এখানে জাস্ট আমি 1 1 বসাই দিই, 1 1 1 1 1 1। আর এ ম্যাট্রিক্স কি বলছে 3টা রো হবে, 1 2 3, এই 3টা রো এবং 2টা কলাম, 1 2। তাহলে কত হবে দেখো, 1 1 1 1 1 1। এখন এই দুইটা মাল্টিপ্লাই করবো। সো এগুলো লেখাতে তো আরো বুঝাইতেছে না। মাল্টিপ্লাই করলে দেখো, এটা এটা বলতে পারবো এটা অর্ডার কত হবে বি এ মাল্টিপ্লাই করলে? যে দেখো এটা 3 আর এটা 3 সমান, ঠিক না? তাহলে অ্যান্সার মাল্টিপ্লাই করলে এটা কত হবে অর্ডার? 2 × 2 এ মাল্টিপ্লাই করলে এই যে এটা হবে 2 × 2। তাহলে গুণ করো। তাহলে এই 1 কে প্রথমে কি, প্রথমে রো এর সাথে এটার প্রথমটার কলাম গুণ। তাহলে 1 এর সাথে 1 মাল্টিপ্লাই হবে, প্লাস দিয়ে 1 এর সাথে এই 1 এর সাথে এই 1 মাল্টিপ্লাই, প্লাস দিয়ে এই 1 এর সাথে 1 মাল্টিপ্লাই। তাহলে 1 + 1 + 1। এরপরে কি করলাম, এই সেকেন্ড রো এর সাথে প্রথম কলাম, মানে প্রথম কলাম দিয়ে প্রথম রো গুণ করলাম, এবার প্রথম কলাম দিয়ে দ্বিতীয় রো যদি গুণ করি তাহলে কত হবে 1 + 1 + 1। তাহলে প্রথম কলামে কাজ শেষ এবং প্রথম কলামে ভ্যালু বসানো শেষ। এবার দ্বিতীয় কলাম মাল্টিপ্লাই করবো, দ্বিতীয় কলামে ভ্যালু বের করবো। দ্বিতীয় কলামে যদি প্রথম রো দিয়ে গুণ করি তাহলে দেখো 1 + 1 + 1 আসবে। এবার দ্বিতীয় রো দিয়ে যদি দ্বিতীয় কলামকে গুণ করি তাহলে হচ্ছে 1 + 1 + 1 আসবে। তাহলে আলটিমেটলি ম্যাট্রিক্সটা 2 × 2 ক্রসের হবে, এই যে 2 × 2 ম্যাট্রিক্স, এবং এটা এলিমেন্ট হবে কত 3 3 3 3। তাহলে এটা ট্রেস বের করতে বলছে, তাহলে টি আর অফ বি এ, তাহলে যদি ট্রেস আমরা বের করতে পারি যে পদ মেইন ডায়াগোনাল বরাবর ভ্যালুগুলোর যোগফল, তাহলে কত হবে 3 + 3। অ্যান্সার হবে হচ্ছে আমার 6। তো ট্রেস অফ বি এর অ্যান্সার হবে কত 6। একটু যদি দেখি যে এই যে, তাহলে এটা সর্বোচ্চ মান হবে কত 6, ঠিক আছে? এরপরে দেখো কি বলছে, যে একটা ম্যাট্রিক্স আছে এ এবং একটা ম্যাট্রিক্স আছে বি আছে, এটা সাইজ কত, এটা সাইজ হচ্ছে 3 × 3, এটা সাইজ কত 3 × 2। তাহলে এটা যোগ করতে বলছে। এই যে কিছুক্ষণ আগে আমি একটা কথা বলছিলাম যে একটা ম্যাট্রিক্স যোগ করার ক্ষেত্রে অবশ্যই তার ম্যাট্রিক্সের সাইজ অবশ্যই সেম হইতে হবে, আদারওয়াইজ যোগ করা যাবে না। তো এই ম্যাট্রিক্সে দেখো এটা কি সাইজ সংখ্যা সমান আছে? সমান নাই, কিন্তু একটা হচ্ছে 3 × 3 আর হচ্ছে 3 × 2, সো অবশ্যই এটা কি যোগ করা অসম্ভব। এবার দেখো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, এগুলা নর্মাল ম্যাট্রিক্স এর আমরা যোগ বিয়োগ গুণ ভাগ, তাহলে এটা কিভাবে করবো? এটা আগে বলতে পারবো এটার অর্ডার, এটা আসলে দেখো এটা কিন্তু একটা মজার বিষয়, এটা কিন্তু না করে বলতে পারি কিভাবে। দেখো এটার অর্ডার কত 3 × 1, আর এটা কত 1 × 3। তা দুইটা যদি আমরা গুণ করি তাহলে এই যে কত, এই ওয়ান বাদ হয়ে যাবে, দেন বাকিগুলো নিয়ে ম্যাট্রিক্স হবে। তাহলে এই বি এর ফাইনাল অ্যান্সার কত, মানে ফাইনাল ম্যাট্রিক্সটা সাইজ হবে 3 × 3। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দেখো এখানে 3 × 3 এর একটাই ম্যাট্রিক্স আছে, তো আমরা অলরেডি বুঝতে পারতেছি এটাই অ্যান্সার হবে। তোমরা চাইলে মাল্টিপ্লাই করে দেখতে পারো যে অ্যান্সারটা এটাই হবে। এরকম তো একটা ট্রিক্স একটু পরীক্ষা হলে অ্যাপ্লাই করতে পারলে অনেক সময় বেঁচে যাবে। এরপর দেখো পি এর ম্যাট্রিক্স কিউ ম্যাট্রিক্স আছে, পি কিউ মাল্টিপ্লাই করতে বলছে, তাহলে করো। তাহলে এখানে দেখো যে 2 দ্বারা আমরা কি করব, একটা একটা রো গুণ করব, একটা একটা কলাম গুণ করব। তো 2 দ্বারা 1 কে প্রথমে এ রো দিয়ে কলাম করব, দেন এ রো দিয়ে সেকেন্ড, তারপর থার্ড হবে। তাহলে 2 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে কত হবে, 2 একে 2 প্লাস 1 কে দিয়ে 4 করলে 4 একে 4। এরপর দেখো এখানে তো, আচ্ছা এখানে দেখো একটা, এখানে তো আর ইয়া নাই, ঠিক না? সেকেন্ড রো নাই, তো সেকেন্ড কলামে চলে যাব, সেকেন্ড কলামে ভ্যালু বসবে সেকেন্ড কলামে এখানে। তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, মাইনাসে 4, আর এখানে হচ্ছে কত, এই 5 দিয়ে 1, 5 একে 5, প্লাসের 5। শেষ দ্বিতীয় কলাম, এখানে এরপর হচ্ছে তৃতীয় কলামে যাব আমরা। তৃতীয় কলামে যদি গুণ করি তাহলে 2 0 0, লেখার কিছু নাই, -3 আর 1 এ গুণ করলে -3 আসবে।
তাহলে আনলিমিটেড ম্যাট্রিক্সটা কিন্তু কি দাঁড়াইতেছে, এটা কিন্তু একটা রো ম্যাট্রিক্স, মনে আছে একটা মাত্র রো থাকে, 4 আর 2 6, এখানে আসবে হচ্ছে +1, এখানে হচ্ছে -3, এটা হচ্ছে অ্যান্সার 6 1 - 3। এই জিনিসগুলো আর অনেকভাবে করার কিছু নেই, ম্যাট্রিক্স অনেক এমন অনেক ইজি, তোমরা জানো করবো এগুলো সবচেয়ে আর কেউ কিছু পারো না পারো, বাট ম্যাট্রিক্সটা খুবই ভালো পারো, আমিও স্বীকার করি। তো এখানে দেখো যে এই একটা ম্যাট্রিক্স আছে, স্কোয়ার করতে বলছে, এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে কত, A × A, এটা তো করানো কিছু নেই, আই হোপ যে পারবা, এর ভ্যালু দেওয়া আছে, দুইটা গুণ করে ম্যাট্রিক্সের মান বসাবো। এরপর দেখো AB দেওয়া আছে, এই দুইটা গুণ করে AB ভ্যালু বের করবা। এরপর দেখো এক্স একটা ম্যাট্রিক্স আছে, ওয়াই একটা ম্যাট্রিক্স আছে, তাহলে XY এর মান, XY সমান কত, মানে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করে বের করবা, নর্মাল ম্যাট্রিক্সের গুণ, ঠিক আছে, ম্যাট্রিক্সের গুণ তো পারোই। এরপরে দেখো এই টাইপের এগুলা সাধারণত আসে না, তবে ওই ডিসক্রিপটিভ টাইপের ম্যাথে আসে অনেক সময়, ওই যে যেসব যে জায়গায় তোমার ইয়া আছে, মানে লিখিত কোশ্চেন আছে, যেমন ইউএপি যেটা এশিয়া প্যাসিফিক, ওখানে কিন্তু লিখিত কোশ্চেন, ওখানে এই ধরনের কোশ্চেন বেশি আসে, আর এমসিকিউর ক্ষেত্রে তেমন একটা আসে না। আর আসলে এগুলো ক্যালকুলেটরে করানো যায়। তাই না, দেখো কি আছে, এ স্কোয়ার মানে এটারে দুইবার গুণ করবা, 2A মানে এটার সাথে 2 মাল্টিপ্লাই করবা 11 এ, এভাবে করার পরে এখান থেকে এক্স এর মান বের করবে, এগুলো তোমরা অনেক করছো এর আগে, এটা না করি আর এটাও তোমরা বাসায় ট্রাই করো, ঠিক আছে। আচ্ছা, এই ম্যাট্রিক্স এইটা একটু দেখো, এই আগে কি বলছে যে এ একটা ম্যাট্রিক্স আছে, বি একটা ম্যাট্রিক্স আছে, এখানে আসলে এইভাবে এই বি লেখা ঠিক হয়নি, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে C(i)। যদি হয় তাহলে বলছে C(3 2) এর মান কত আছে, তার মানে কি বলছে, দুইটা ম্যাট্রিক্স আমি আগে গুণ করব, গুণ করার পর আমি এই ম্যাট্রিক্স এর সাথে এখান থেকে C(3) আছে, এই যে আই যে দ্বারা এরা কি বোঝাইতেছে, এটা তো জানোই তোমরা অলরেডি, ম্যাট্রিক্সের গুণ যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা করছিলাম না, এটা কি, এইটা হচ্ছে C11, এটা C12, এটা C13, এরপর C21, C22, C23, এরপর কত, C31, C32, C33। তাহলে এখন থেকে আমার বলছে যে C32 এর মান বের করতে, এই যে 32, তো এইটা যখন আমি বের করব তখন কি হবে আমার, তার মানে কিন্তু আমার এই পুরো ম্যাট্রিক্সটা গুণ করে বের করার দরকার নেই, জাস্ট লাস্ট পার্টটা বের করলে হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, ওই আমরা যখন ইয়া করি, আচ্ছা ওটা পরে আসতেছি, তো এটা হচ্ছে কি, আমি ম্যাট্রিক্স কিন্তু পুরোটা কিন্তু গুণ করা, এরকম এই ভ্যালু গুলো তো আমার বের করার দরকার নেই, যেহেতু জাস্ট আমার C32 এর ভ্যালু চাইছে, এই জিনিসটা বের করলে হয়। তাহলে এই জিনিসটা আমি পাবো কখন, দেখো এই ম্যাট্রিক্স এর যখন 3 নম্বর রো আমি 2 নম্বর রো এর সাথে গুণ করব, তখন মাঝের ভ্যালুটার জন্য আমি এটা পাবো। তার মানে এইটার সাথে এই কলামের সাথে এই রো এর সাথে আমি এইটার, এই যে সেকেন্ড কলাম, ঠিক না, সেকেন্ড কলাম গুণ করব। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে আসলে এই যে এটা থাকবে অনেক, এটা থাকবে না, কারণ কি, এই যে অর্ডার দেখলে বুঝবা, এটা হচ্ছে 3 × 3, এটা হচ্ছে 3 × 2, তাহলে মাল্টিপ্লাই করার পরে যে 3 3 বাদ হবে, অ্যান্সারটা হবে 3 × 2, এই যে এটা হবে হচ্ছে তোমার ম্যাট্রিক্সটা। তো এইটার প্রথম রো এবং এটা দ্বিতীয় কলাম গুণ করার পর শেষের ভ্যালুটার জন্য আমি পাবো। এটা যদি করি, একটাই যদি করি দেখো, তাহলে 1 × 1 মানে 1, প্লাস 0 × 3 মানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে কত, 2 × 2, তাহলে প্লাসের 2, তাহলে কত হইতেছে, 3 আর 2 5, আর 1 6, এটা কি ঠিক আছে, এক, সরি 3 × 0, এই যে 3 × 0 মানে 0, এটা 0 হয়ে যাবে, 2 × 2, 2 × 2 = 4 হবে, কি ব্যাপার, কির সাথে কি গুণ করছিলাম, এই যে এইটা রো এর সাথে এই কলাম, তাহলে 1 × 1, ঠিক আছে, 0 × 3 0, 2 × 2 মানে হচ্ছে 4, তাহলে 4 আর 1 যোগ করলে কত হবে আমার 5, তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে 5, ঠিক না। তো এই 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 জিনিস, টুকটাক জিনিসগুলো একটু মাথায় রাখবা। তো এটা দেখো, এটার জন্য কিন্তু আমার পুরাটা গুণ করার দরকার নাই, যেহেতু 3 2 এর চাইছে, so আমি 3 2 এর পজিশনটা কত মনে মনে চিন্তা করে মাল্টিপ্লাই করলে কিন্তু চলে আসে। তারপরে এই জিনিস অলরেডি ধরনের ম্যাথ করাইছি, এক্স ওয়াই এর মান বের করা কিভাবে করতাম আমরা, যেহেতু সমান বলছে তো অবশ্যই এখানে যেহেতু একটা সিঙ্গেল ম্যাট্রিক্স, তাহলে এই দুইটাকে মাল্টিপ্লাই করে আগে সিঙ্গেল আনতে হবে, তাহলে এটা করলে কত হবে, x+1 ডিভাইড বাই, যে এই প্রথম রো প্রথম কলাম, এরপর যদি করি দ্বিতীয় রো দ্বিতীয় কলাম, তাহলে 3x+y, এটা কার সমান বলছে, 4 এবং 1, এখান থেকে বুঝতে পারতেছি যে এটা সমান হবে, তাহলে x এর মান আসবে 3, আর এটা যদি সমান হয় তাহলে কত হবে, 3x+y = 1, x এর মান 3 বসালে 9+y = 1, তাহলে এখান থেকে y কত হবে, -8, তাহলে এই যে এটা হচ্ছে অ্যান্সার, এই যে x এর মান 3, y এর মান হচ্ছে -8, 3 - 8।
এগুলো ইজি। আচ্ছা, এবারে ডিটারমিনেন্ট মানে নির্ণায়কের মান যখন আমরা বের করি, জাস্ট একটা জিনিসই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কত, যে আহ, নির্ণায়কের জন্য আমরা নির্ণায়কের জন্য সাধারণত আমরা একটাই বের করি, বাট একটা জিনিস মনে রাখো যে আমরা যখন বিপরীত করতে যাবো তখন দেখবা যে এইটা হচ্ছে প্লাস, মাঝখানেটা মাইনাস, এইটা প্লাস। আর সেকেন্ড রো, প্রথম রো এর ক্ষেত্রে, দ্বিতীয় রো এর ক্ষেত্রে এইটা মাইনাস, এইটা প্লাস, এইটা মাইনাস। তৃতীয় রো এর ক্ষেত্রে হচ্ছে কত, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। ঠিক আছে, এই এই জিনিসটা একটু মনে রাখো। তো ডিটারমিনেন্ট যখন আমি এইটার এটার সাপেক্ষে এই রো এর সাপেক্ষে বের করবো, তখন আমার এই যে এই চিহ্নগুলো ফলো করা লাগবে। যেমন এটা একটু দেখো যে এটা ডিটারমিনেন্ট যখন বের করতেছি, তো এটা হচ্ছে 1 ইন্টু, দেখো এই বরাবর রো বাদ, এই বরাবর কলাম বাদ, এই রো এই কলাম বাদ, তাহলে বাকিগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স হবে যে 5 6 9 7। এবং এইটার আগে চিহ্ন কত আছে, প্লাস চিহ্ন, ঠিক না, এই যে প্লাস চিহ্ন। এরপর দেখো এই যে মাইনাসের চিহ্ন, ঠিক না, এই যে মাইনাসের চিহ্ন মেনটেন করছে। এবার যখন 2 এর জন্য আমি নিব, তখন কি 2 বরাবর, অলরেডি তোমরা নির্ণয় ইয়াগুলো জানো যে টু যখন নিব, তাহলে 2 বরাবর কলাম বাদ, রো বাদ, তাহলে বাকিগুলো নিয়ে ম্যাট্রিক্স হবে। তাহলে 4 6 7 8 8 7, তাহলে এই যে 4 6 8 7, ঠিক না। আর হচ্ছে এই যে টুটা আছে, আর এই যে চিহ্ন হচ্ছে মাইনাস। আবার এই যে দেখো এটার জন্য প্লাস মেনটেন করছে, প্লাস। তাহলে 3 যখন নিব, তখন কি হবে, 3 বরাবর রো কলাম বাদ, এই যে কলাম বাদ, রো বাদ। তাহলে 3 + 3 ইন্টু বাকিগুলো নিয়ে ম্যাট্রিক্স 4 5 8 9। তখন গুণ তো করে দানো অলরেডি, যে এই পাশে এই পাশে আর গুণ, দেন মাইনাস দিয়ে এই পাশে এই পাশে গুণ। 5 7 35, মাইনাস 6 9 54। এখানে সূত্রে মাইনাস ছিল, এই 2 ছিল, তাহলে 4 7 28। এরপরে মাইনাস, সূত্রে মাইনাস, 6 8 48। এরপর হচ্ছে এভাবে আমরা নির্ণয় বের করি। তো আমরা একটু যদি একটা এক্সাম্পল দেখি, যেমন এটা যদি নির্ণয় বের করতে চাই। আচ্ছা, এটা নির্ণয় কিন্তু এটা মনে হয় হালকা একটু চেঞ্জ আছে, যাই হোক এটা যদি করি দেখো, তাহলে কত হবে, প্রথমটার জন্য কি প্লাস ছিল, মাঝখানেরটার জন্য মাইনাস, শেষেরটা প্লাস, এটা মেনটেন করতে হবে। তাহলে 1 ইন্টু আমরা ডিরেক্ট করি, তাহলে এই বরাবর রো বাদ, এই বরাবর কলাম বাদ। 5 7 35, মাইনাস 5 7 35 মাইনাস 0, 0 আর লেখার দরকার নেই। এবার মাইনাস, এখানে আছে 2, তা 2 যখন নেবো এই বরাবর কলাম বাদ, রো বাদ, তাহলে 4 7 28, মাইনাস 3 × 0 মানে হচ্ছে 0, এটা লেখা দরকার নেই, যাই হোক। প্লাসে 3, যখন 3 নিব তখন এই বরাবর রো কলাম বাদ, 4 2 8, মাইনাস 3 5 15। তাহলে এটা কত আসে দেখো, 35, মাইনাস 28 দুগুণে কত, 8 দুগুণে 16, 6 হাতে হয়েছে 1, 2 দুগুণে 4, 1 5, 56, প্লাস এখানে করলে কত আসবে, যাই হোক এটা ক্যালকুলেট করবা, একটা সংখ্যা আসবে, যোগ বিয়োগ করে যা আসে তাই হবে অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, ওমেগার ক্ষেত্রে আমরা এগুলো, এই যে কমপ্লেক্স নাম্বার আসলে এটা পড়বো। ওমেগার ক্ষেত্রে নর্মালি নির্ণয় করবো, বাট ওমেগার ক্ষেত্রে হচ্ছে ওমেগা কিউব যখন আসবে, তখন হচ্ছে আমার এটাকে আমি লিখতে পারবো হচ্ছে 1। ঠিক আছে, ওমেগা কিউবের জায়গায় 1 বসাই দিবা, বসালে নর্মাল নির্ণয় যেভাবে করি, এই বাকিগুলো একটু তোমরা প্র্যাকটিস করো। একই এগুলো অবশ্য পারোই তোমরা। আচ্ছা, শেষের দিকে আছি আমরা প্রায়। সিঙ্গুলার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স কখন হবে, যখন নির্ণায়কের মান কত হবে আমার, 0। আর নন সিঙ্গুলার হবে হচ্ছে যখন 0 হবে না, এটা সিঙ্গুলার না, এটা হচ্ছে নন সিঙ্গুলার। ঠিক আছে, যদি নির্ণায়কের মান 0 না হয় তাহলে নন সিঙ্গুলার। সিঙ্গুলার নন সিঙ্গুলার অলরেডি তোমাদের দেখাইছিলাম। তো এটা যেটা বলছিলাম যে বিপরীত কিনা, এটা বের করা একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, একটা একটা সংখ্যা তখনই বিপরীতযোগ্য হবে যখন সেটা নন সিঙ্গুলার হবে, মানে এটা সেটা নির্ণায়কের মান 0 হতে পারবে না, তখন সেটা হবে আমার বিপরীতযোগ্য। আচ্ছা, বিপরীত ইনভার্স ম্যাট্রিক্স এর ক্ষেত্রে সূত্রটা ছিল, যে একটু মিনিট হোল্ড করো। আচ্ছা, ওকে, যেখানে ছিলাম, তো বিপরীত ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এই যে দেখো সূত্রটা কি ছিল, যে এ ইনভার্স 1 মানে হচ্ছে 1/a, এই এটা হচ্ছে নির্ণায়কের মান। দেখো এই যে মডুলাস চিহ্নটা দেওয়া আছে, এবং অ্যাডজয়েন্ট অফ এ,
এই অ্যাডজয়েন্ট অফ এ মানে কত, এই অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে আমার এটা বের করে নিতে হবে যখন টু বাই, যখন আমার, এবং দেখো সেটা ইনভার্স হবে, ইনভার্সেবল ইফ নন সিঙ্গুলার, যদি নন সিঙ্গুলার হয় তাহলে সেটা ইনভার্সেবল। দেখো যদি আমার 2 বাই 2 ক্রসের একটা ম্যাট্রিক্স হয় তাহলে সেটা আমার এত কিছু হিসাব করা লাগে না, জাস্ট নর্মালি আমি 1/a দিয়ে, এই যে দেখো একটা এ বি সি ডি, এই ম্যাট্রিক্সে কি হবে, এই বরাবর আমি ইয়া করব, এই বরাবর হচ্ছে আমি সংখ্যার চেঞ্জ করব, এবং এই বরাবর চিহ্ন চেঞ্জ। তো এটা দেখো এবিসিডি একটা ম্যাট্রিক্সের এ ইনভার্স ওয়ান হবে কত, দেখো এই বরাবর চিহ্ন চেঞ্জ হয়েছে, প্লাসের বি হয়ে গেছে মাইনাসের বি, প্লাসের সি হয়ে গেছে মাইনাসের সি, এবং এই বরাবর সংখ্যার চেঞ্জ, এর জায়গায় ডি চলে গেছে, ডি এর জায়গায় এ চলে গেছে। তো আমি একটা ইয়া করি, দেখো যখন আমরা এটা বের করতে যাব, তো এটার ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স ওয়ান, সো অবশ্যই আমার আগে এ ইনভার্স ওয়ান বের করতে হবে, ঠিক না? তাই এটা এ ইনভার্স ওয়ান যদি বের করো কত হবে, তাহলে 1/, এটা নির্ণয়কের মান, তাহলে মুখে মুখে করো, 5 একে 5 মাইনাস 2 দুগুণে 4, তারপরে কি হবে, তারপর হচ্ছে এই বরাবর কি বলছিলাম, যে এই বরাবর সংখ্যার চেঞ্জ হবে, তো 5-এর জায়গায় যাবে, 1-এর জায়গায় যাবে 5, 5-এর জায়গায় যাবে হচ্ছে 1, আর এই বরাবর চিহ্ন চেঞ্জ, তাহলে দুইটাই -2 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কত হচ্ছে আমার, তাহলে 5 - 4 মানে 1, সো এটা 1/1 মানে লেখা দরকার নেই, ম্যাট্রিক্সে পাওয়া যাচ্ছে হচ্ছে 5 - 2 - 2 1। এটার সাথে আমার গুণ করতে বলছে এ, তো এটা আর করানোর কিছু নাই, এ গুণ করার পর তার ডিটারমিনেন্টের মান, নির্ণয়কের মান বের করবা। তো দুইটা ম্যাট্রিক্স পাইলাম, একটা হচ্ছে 1 2 2 5, এটা হচ্ছে এ ছিল, আর এ ইনভার্স আমি বের করে নিছি যে কত, 5 - 2 - 2 1, ঠিক না? এই দুইটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে এ ইনভার্স, এই দুইটা গুণ করার পরে কি হবে, একটা মাত্র সিঙ্গেল ম্যাট্রিক্স পাবা, ওই সিঙ্গেল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মানে নির্ণয়কের মান বের করবা। তো আই হোপ যেটা পারবা। তো এখান থেকে দেখালাম আর কি, যে আমার যদি 2/2 ক্রস একটা ম্যাট্রিক্স হয় তাহলে সেটা ক্ষেত্রে কিন্তু আমার ইয়া করার দরকার নাই, মানে 2/2 ক্রস ম্যাট্রিক্স এর ক্ষেত্রে আমার এত অ্যাডজয়েন্ট টর্জয়েন্ট বের করার দরকার নেই। বাট সেটা যদি 3x3 ম্যাট্রিক্স হয়, যেমন এই ম্যাট্রিক্স, তাহলে সেটা কিন্তু আমার অ্যাডজয়েন্ট বের করতে হবে। এই অ্যাডজয়েন্ট মানে কি, এই অ্যাডজয়েন্ট অফ এ, এইটা হচ্ছে আমার প্রথমে হচ্ছে কোএফিসিয়েন্ট বের করতে হবে ম্যাট্রিক্সের, এই যে এগুলাকে বলে কোএফিসিয়েন্ট, ঠিক আছে? তো এই যে A11, A21, 31, A12, 13, A21, 22, 20, এই কোএফিসিয়েন্ট কে বের করার পরে সেই এই এর কোএফিসিয়েন্ট নিয়ে যে একটা ম্যাট্রিক্স পাবা, ঠিক না? এর যদি ম্যাট্রিক্সটা পাবা এগুলা বসানোর পরে সেই ম্যাট্রিক্স আবার ট্রান্সপোজ করা লাগবে, ট্রান্সপোজ করলে দেন তুমি হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ পাবা। কি বললাম, যে এই ম্যাট্রিক্স, এই যে এই ম্যাট্রিক্সটা আছে সেগুলোর প্রত্যেকটার জন্য কোএফিসিয়েন্ট বের করতে হবে, বের করার পরে সেটাকে ট্রান্সপোজ করবা, করার পরে সেইটা নিয়ে যেই ম্যাট্রিক্সটা পাবা সেটাই হবে সেই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ এ। এটার একটা এক্সাম, আচ্ছা এটার আগে কোএফিসিয়েন্ট বের করার ক্ষেত্রে যে নিয়মটা আমি অলরেডি কিছুক্ষণ আগে বলছিলাম, যে মাথায় রাখতে, যে এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস, দেখো ওইটাই ফলো করা হয়েছে, 11 আগে প্লাস, যেটা আগে মাইনাস, এরপরে প্লাস, এরপরে কি বলছিলাম, এই যে মাইনাস প্লাস মাইনাস, দেখো মাইনাস প্লাস মাইনাস, এগুলো অলরেডি তোমরা জানো, ম্যাট্রিক্স একদম বেসিক ইয়ার যেটা ছিল ওইটাই, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে দেখতে পারো তোমরা যে এই যে এ একটা ম্যাট্রিক্স ছিল না, সেই ম্যাট্রিক্সে এই যে কোএফিসিয়েন্ট গুলো বের করার পরে যে A11 12 এর মানগুলো বসাইছে, ঠিক না? বসানোর পরে এই যে এটা আবার ট্রান্সপোজ করছে, দেখছো? ট্রান্সপোজ করার পরে এই যে পার্টটা পাইছে না, ম্যাট্রিক্সটা পাইছে, এটাই আসলে অ্যাকচুয়ালি অ্যাডজয়েন্ট অফ এ। বুঝা গেছে? এখানে ভুল করে হচ্ছে সবাই, যে এই যে ট্রান্সপোজটা করে না, ভুলে এটাকে ট্রান্সপোজ না করে এইটা ভ্যালু বসায় এটার অ্যাডজয়েন্ট অফ এ ধরে ম্যাথ করে ফেলে, তখন ভুল হয়ে যায়। এই জিনিসটা একটু খেয়াল রাখবে। আরেকটা বিষয় হচ্ছে নির্ণয় আর কোএফিসিয়েন্টের মধ্যে, ডিটারমিনেন্ট আর কোএফিসিয়েন্টের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, বলতে পারবা কি? নির্ণয়কে আমরা কি করি, যে এই যে দেখো নির্ণয়কে কি করি, যেমন এই যে এখানে ওয়ান, একই সিস্টেমে কিন্তু প্লাস মাইনাস ধরছি, বাট ডিফারেন্সটা হচ্ছে এখানে দেখো আমরা এই যে ওয়ান কে যখন ওয়ানের বেলা হিসাব করছি এখানে কিন্তু ওয়ান নিছি, ঠিক না? তারপরে যখন টু এর বেলা হিসাব করছি এই যে এখানে কিন্তু টু নিছি, আমরা থ্রি এর বেলায় কিন্তু এই যে থ্রি নিছি, বাট কোএফিসিয়েন্টটা হচ্ছে পুরো সেম জিনিস, কিন্তু আমরা এই সংখ্যাগুলো নিব না, এই যে 1 2 3 যার ক্ষেত্রে করতেছি কোনো সংখ্যা আমরা নিব না। এই যে দেখো এখানে কিন্তু এই যে A11 এর জন্য বের করতেছি, কিন্তু এখানে সামনে কিন্তু কোনো সংখ্যা আমরা নিইনি, এই যে এই ছোট হাতের 11 এর জন্য করি, এ দেখো এই বরাবর রো বাদ কলাম বাদ, এই যে A22 23, এরপরে 32 33 বাট সামনে কিন্তু A11 আসার কথা ছিল, এখানে কিছুই নেই। এটাই হচ্ছে কোএফিসিয়েন্টের ডিটারমিনেন্টের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে?
এই ম্যাথ গুলো আসলে দেখলে আই হোপ পারবা। এখানে ওইভাবে করানোর কিছু নেই, এগুলা নিজে নিজে প্র্যাকটিস করলে পারবা। যেমন এভাবে বলছে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি, সিমেট্রিক। তো সিমেট্রিক ম্যাট্রিক্স কখন হবে, যখন তার নির্ণায়কের মান শূন্য হবে। তাহলে এটা নির্ণায়ক বের করো। তাহলে 3 দ্বারা গুণ করলে কত হবে, এটা এখানে লিখি যে 3x প্লাস 3 4 12। ঠিক আছে, এইটার সাথে এটা গুণ মাইনাস 5-এর সাথে 4 5 গুণ করলে 20। তাহলে এটা কি বলে, এটা একটা নির্ণয় বের করলাম, নির্ণয়কের মান কত হবে, 0 হইলে হবে সিমেট্রিক। একটু ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে কত আসে, যে 3x 12 আর 20 হচ্ছে -8 সমান 0। তাহলে x ইজ ইকুয়াল টু কত, 8/3। এই যে x এর মান হচ্ছে 8/3। তো এটা যদি বলতো যে আহ, অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাহলে কি হইতো, এটার মান নট ইজ ইকুয়াল টু 0 হইতো। ঠিক আছে, তখন যদি এটা ভ্যালু বের করা যেত না। যাই হোক, তারপরে দেখো এখানে কিছু ট্রিকি কোশ্চেন আছে, যে কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটি বিপরীতযোগ্য নয়। আচ্ছা, বিপরীতযোগ্য কখন হবে, যখন এটা স্কিউ, তোমার স্কিউ সিমেট্রিক, বা উম, এটা নির্ণায়কের মান কি হতে পারবে না, শূন্য হতে পারবে না, তখন বিপরীত যোগ্য। বাট আমার বলছে বিপরীত যোগ্য নয়, মানে কত, এটা নির্ণায়কের মান কত, অবশ্যই শূন্য হবে। তো এটা আসলে অ্যাকচুয়ালি একই ম্যাথ। এটারও এইভাবে নির্ণায়ক বের করবা, এটা গুণ করে দেন এটাকে শূন্য সমান সমান শূন্য ধরে এই যে এখান থেকে কে এর মান বের করবা, ঠিক সেম ভাবে আমরা যেমন এখানে এক্স এর মানটা বের করছি। আই হোপ যে এগুলো করানো লাগবে না, এখানে তোমাদের কিছু math দিয়ে দিছি প্র্যাকটিসের জন্য, যে ইনভার্স বের করার। হ্যাঁ, এরপর হচ্ছে এগুলা ঘুরে ফিরা করবা, যেমন এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এরপর দেখো এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ এর সহগুণক ম্যাট্রিক্স। তারপর হচ্ছে ওমেগা, ওমেগার ক্ষেত্রে বলছিলাম কি, যে ওমেগা কিউব হলে হচ্ছে আমার 1 বসাবা। তো এটা হচ্ছে এভাবে করবা। এখানে নির্ণায়ক আছে, দেখো এই নির্ণায়কের মানটা। আচ্ছা, একটা জিনিস হচ্ছে, একটা নির্ণয়কে একটা নির্ণয়কে তোমার নির্ণায়ক না, মেনলি একটা ম্যাট্রিক্সে হচ্ছে আমার কি, একটা ম্যাট্রিক্স নির্ণায়ক যাই বলো, এই তোমার যখন দুইটা কলামের ভ্যালু আমার সেম হয়ে যাবে, তখন সেটার অ্যান্সার কিন্তু আমার 0 হবে। যেমন 1 1 1 1 1 1, এরকম দুইটা তিনটা কলাম মনে করি এখানে আছে এ বি সি। যখন দুইটা কলামের ভ্যালু আমার সেম হয়ে যাবে, তখন কিন্তু এটার মান হবে 0। কেন 0 হবে, কারণ দেখো আমরা কিন্তু ম্যাট্রিক্স কি করতে পারি, ওই যে ম্যাট্রিক্স পরস্পর গুণ করতে পারি না, রো রো কলাম কলাম গুণ করতে পারি। তো এটা থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করলে কিন্তু দেখো 0 হয়ে যাচ্ছে, ঠিক না? তো 0 দ্বারা যখন তুমি নির্ণয় বের করতে যাবা, মান বের করতে যাবা, তাহলে একটা ম্যাট্রিক্সের মান বের করতে গেলে কি হবে, তখন 0 দ্বারা মাল্টিপ্লাই করলে কিন্তু সবই আলটিমেটলি 0 হবে। সে কারণে একটা ম্যাট্রিক্সের দুইটা কলাম যখন সেম হয়, তখন আমরা বলতে পারি কি, সেটার অ্যান্সার মান হবে 0। তো এটা নির্ণয় বের করার আগে এই ম্যাট্রিক্সটা আমরা একটু সাজাইনি। চাইলে তোমরা বেসিক নিয়ম যেটা, এই যে 1 কে ধরে এই পাশ গুণ করে করতে পারবা, পরে মাইনাস ধরে এইভাবে করতে পারবা, বাট এটাকে একটু মাথা খাটালে দেখবে ইজিলি করতে পারো। এভাবে এখানে তো 1 আছেই, আর দেখো এই কলাম থেকে আমি যদি এবিসি কমন নেই, যদি এবিসি সামনে কমন নিয়ে নিই, তাহলে কত হবে এখানে, এখানে হচ্ছে কি 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে। দেন কি, দুইটাই 1 হয়ে যাচ্ছে, তখন আলটিমেটলি এটা অ্যান্সার হবে 0। অথবা তোমরা যদি নর্মাল নিয়ম যেভাবে আমরা করি, যে 1 কে নিই, 1 কে নিয়ে ম্যাট্রিক্সটা বাকি দুইটা হয় কত, এখানে আছে বি, নিচে আছে সি, এখানে হচ্ছে সি প্লাস এ, এখানে হচ্ছে এ প্লাস বি। এরপর কত, এই যে এ এর জন্য যদি ধরো, তাহলে মাইনাসের এ, দেন এই যে এটা কলাম বাদ রো বাদ, এভাবে হিসাব করে তোমরা করলে দেখবা যে লাস্টে কিন্তু জিরোই আসবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে দেখো একটা ইয়া আছে, যে নির্ণয়কের মান বলছে আমার কত, -1। তাহলে এক্স এর মান বের করতে পারো, একদম ইজি। তাহলে কত, দেখো 3 একে 3 মাইনাস এক্স ইন্টু 2 মানে 2x। এটা নির্ণয়কের মান কত, -1। তাহলে এখানে এক্স এর মান বের করতে পারবো না, 3টা ওই পাশে -2x ওই পাশে গেলে +2x, আর মাইনাস এখানে গেলে প্লাস হবে। তো 3 আর 4, আর এখন হবে হচ্ছে 2x, 2 দিয়ে ভাগ করে দিলে এক্স এর মান আসবে 2। তো এই যে 2 হচ্ছে আমার অ্যান্সার। ঠিক তেমনি আই, কমপ্লেক্স নাম্বারের বিষয়গুলো আমরা একটু পরে দেখি। কমপ্লেক্স নাম্বার হচ্ছে কি, আমরা আই স্কোয়ার মান কত, -1। আই কিউবের মান হচ্ছে -i, আই পাওয়ার 4 এর মান হচ্ছে +1। তো এইটা নর্মালি ম্যাথ, নর্মালি গুণ হবে, জাস্ট শেষে আমার এরকম টার্ম আসলে আমরা এই ভ্যালু গুলো বসাই দিব। তো আমরা যখন কমপ্লেক্স নাম্বার পড়বো, তখন আমরা এই জিনিসগুলো দেখবো। ঠিক তেমনি বিটার ক্ষেত্রে সেম, ওই এ বি যা কথা, বিটা এগুলো তুমি তো জানো, তোমরা জানোই যে চলক যাই ধরো তাই হবে, সমস্যা নেই, চলক যে কোনো কিছু হইতে পারে। আচ্ছা, এরপরে দেখো যে ভ্যালু বের করে দুইটা আমাদের আমরা জিনিস পড়ি, একটা হচ্ছে ক্রেমারের সাহায্যে, একটা, আর একটা হচ্ছে আমার বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে। দুইটা ফরম্যাট আমরা ভ্যালু বের করি।
তো এই দুইটা ভ্যালু তোমরা অলরেডি জানো, এই দুইটা নিয়ম। বাট আসলে যেহেতু আমাদের ইস্ট ওয়েস্টে প্লাস এনএসসিউ তে কোথাও কিন্তু লিখিত কোশ্চেন নেই, সব এমসিকিউ কোশ্চেন। তো এই জিনিসগুলো আমরা ক্যালকুলেটরে করতে পারি, ঠিক না? এই জিনিসগুলো আমরা ক্যালকুলেটরে এই সমীকরণ বসায় করতে পারি। তো ওই ক্যালকুলেটর এক্স আমি একটা টিউটোরিয়াল রাখবো, ওখানে ধর কিভাবে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ম্যাট্রিক্স সলভ করতে হয় এই জিনিসগুলো তখন দেখাবো। আর যেমন ইউএপি, হ্যাঁ, আরো কোন কোন কোথায় কোথায় জানি রিটেন কোশ্চেন আসে। সো রিটেন কোশ্চেনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমার সলভ করতে হয়। তো ওখানে হয়তো এত বড় তিন সংখ্যা দিবে না, বাট দুইটা ইকুয়েশন দিতে পারে, দুইটা কিভাবে রাখা আছে এই জিনিসগুলো একটু দেখে নিও। একটু মুখে হালকা করে বলে দিই যে দেখো দুইটা ইকুয়েশন আছে আমার, দেন এইটার প্রথম একটা বের করবা, নির্ণায়কের মানটা ডি। এইটার ক্ষেত্রে নির্ণায়কের মানটা কত আসে, যে এই যে এই দুই পাশের ওই ওই পাশেরটা বাদে আর কি, এই দুই পাশে যত আসে এটা হচ্ছে ডি। এবার ডিএক্স কখন বলবা, ডিএক্স হচ্ছে এক্স এরটা বাদে, এক্স এরটা বাদে না, এক্স এর জায়গায় আমি এই যে এই পাশের ইয়াগুলা বসাবো, ওই সমান সমান ওই পাশের ভ্যালু গুলা বসাবো। টু এক্স এর জায়গায় বসাইছে যে দেখো 4, আর এখানে এক্স মাইনাস ওয়াই এর জায়গায়, এক্স এর জায়গায় বসাইছে হচ্ছে 7, এই যে দেখছো 4 7, আর এই পাশেটা ঠিক আছে 3 এবং -1, 3 - 1। এভাবে ডিএক্স হবে, ডি ওয়াইটা কি হবে, এই যে ওয়াই এর কলামের পরিবর্তে এই পাশের কলামের ভ্যালু বসাবা। এই যে দেখো, সো ডিএক্স ডিওয়াই পাবা, পাওয়ার পরে এখানে এক্স এর মান কি করবে, ডিএক্স বাই এক্স, ডিএক্স বাই ডি, সো -25, এখান থেকে -5 5, এখানে ডিওয়াই হচ্ছে 10, ডি এর মান হচ্ছে -5 -2। তো এইভাবে হচ্ছে আমি করতে পারি। আর বিপরীত নির্ণায়ক মানে কি, আহ, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, 3/3 দেওয়া আছে, দেখে নিও। আর বিপরীত ম্যাট্রিক্সটা কি ছিল, আমি ইনভার্সে বের করতে পারি। যেমন এখানে মনে করো এরকম যদি হয় আমার, যে দেখো, আচ্ছা যাই হোক, মনে করো তিনটা ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে, এই তিনটা নিয়ে আমার এই যে যেমন 11 3 2, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড বরাবর ভ্যালু। তো এটা এক্স এর ভ্যালু হচ্ছে এখানে বসাবো যে 11 3 1, সো 11 3 1। এরপর ওয়াই এর ভ্যালু বসাই, দেখো 3 2 0, 3 2 0, আর এখানে দেখো 2 0 1, তাহলে 2 0 1, এখানে দেখো এই ম্যাট্রিক্সটা এখানে বসাইছে। এটা হচ্ছে মনে করে এ ধরছে, ধরার পরে এখানে তো আমার কি এক্স ওয়াই টার্ম রাখা আছে না, তো অবশ্যই এক্স ওয়াই টার্ম থাকতে গেলে এখানে তো আমি এক্স ওয়াই লিখিনি, তো এই কারণে হচ্ছে এখানে এইভাবে লেখে। তো এটা মাল্টিপ্লাই করলে কিন্তু এটাই আসবে, ঠিক আছে। এবং ওই পাশে সমান সমান ওই পাশে যে ভ্যালু গুলা ছিল এখানে হচ্ছে আলাদা একটা ম্যাট্রিক্স হচ্ছে। তো এখান থেকে যদি আমি এক্স ওয়াই জেড এর মান বের করতে পারি, তো এটা জিনিসটা হচ্ছে একটা এরকম যে এ ইন্টু এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু, এখানে মনে করো সামথিং ইজ দেওয়া আছে, যাই হোক লিখি 23 7 4। এখান থেকে যদি বলা আমার এক্স ওয়াই জেড এর মান বের করতে, তাহলে কি করবো আমি, অবশ্যই এটা ওই পাশে পাঠিয়ে দিলে ইনভার্স হয়ে যাবে না। তাহলে এটা কি হবে আসলে, এটা হবে হচ্ছে আমার এরকম যে এ ইনভার্স ইন্টু 23 7 4। সো এই যে ইনভার্সটা আমি আগে বের করবো, যে দেখো এ ইনভার্স, এই যে এক্স ওয়াই জেড সমান লিখছে এ ইনভার্স 23 7 4। তো এই ইনভার্স ওয়ান আমরা বিপরীত অলরেডি বের করতে জানি, এভাবে বের করার পরে দেন আমরা এখানে বসাই দিলে যা আসবে তাই আনসার। দেখো এখানে এ ইনভার্স ওয়ান এর মান আসছে যে 1/9, এটার সাথে শেষে এটা গুণ করে দিচ্ছি। এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে দেখো একটা জিনিস চিন্তা করো, যে এই যে আমরা এটা তো আমরা এ ধরছি মনে মনে, ঠিক না, আর এটা ছিল এক্স ওয়াই জেড, তাহলে এই এক্স এটা যখন আমরা ওই পাশে পাঠাইছি, তখন এটা তো 23 4 7 এর এই পাশে ইনভার্স আসার কথা না। যেমন মনে করো আমার এরকম আছে যে 2x = যদি জেড হয়, তাহলে x = কত হবে, z × 1/2 না, সাধারণত ওই পাশে হওয়ার কথা ছিল না, জেড এর ওই পাশে। বাট এটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে দেখো এই ইনভার্স ওয়ানটা কত, 23 ওই পাশে না হয়ে আগে আসছে। এটা কেন বলতে পারবা কেউ, কেন এই জিনিসটা হয়েছে, যে এই ইনভার্স ওয়ানটা এখানে লিখলে প্রবলেম কি ছিল, এটার পরে না লেখা কেন আগে লিখলাম, এনিওয়ান? কারণ এখানে হচ্ছে আমাদের সেই অর্ডার মেনটেনের রুলসটা চলে আসে। আমি কি বলছিলাম যে এ বি, অবশ্যই আমার এ বি লিখতে হবে, আমি কখনোই এ বি বি এ লিখতে পারবো না। সো তুমি যখন এখান থেকে এটা পাঠাইতেছো, তো এইটা এটা কার আগে ছিল, বি এর আগে, তাহলে অবশ্যই এখানেও বি এর আগে এ বসাইতে হবে। তুমি কখনোই এটা বি এর আগে ছিল, কিন্তু তুমি চাইলে কখনো এটা বি এর পরে বসাইতে পারবা না। তো এখানেও যদি চিন্তা করো, দেখো এক্স ওয়াই জেড এর আগে এ ছিল, তুমি যখন এটাকে ওই পাশে পাঠাও তখন তোমার অবশ্যই এই টার্মের আগেই এই ইনভার্সন বসাইতে হবে, তুমি চাইলে এটার পরে বসাতে পারবে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখো। আর এগুলো আসলে ওইভাবে ইয়াতে নাইও, নর্মালি হচ্ছে আমাদের ক্যালকুলেটর আমরা এগুলো যোগ ইয়া করে আমরা ইকুয়েশন বসাই ফেলি। তো আচ্ছা, ম্যাট্রিক্স নিয়ে এই ছিল মোটামুটি আমাদের পড়াশোনা।
এখানে যা আছে মোটামুটি যদি পড়ো পারবা। লাস্টলি হচ্ছে আমি জাস্ট সংক্ষেপে জাস্ট 1 মিনিটে শেষ করে দিব। এখানে ম্যাট্রিক্সের যে কোশ্চেন গুলো আসছে, যেগুলো বলছিলাম যে আমাদের স্লাইড করলে এনাফ কিনা। দেখো এখানে কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ম্যাট্রিক্স ইজ নট ইনভার্টেবল। দেখো তো এই কোশ্চেনটা হুবহু এখানে ছিল কিনা, যে বিপরীতযোগ্য নয়ের একটা কোশ্চেন ছিল না আমাদের। এই যে দেখো, যে কে এর কোন মানের জন্য বিপরীতযোগ্য নয়, সেখান থেকে কে এর মান বের করতে বলছে, আর আমার বলছে যে ইকুয়েশনে কোনটা বিপরীতযোগ্য নয়। সেম মান, সেম ম্যাথ, দেখছো? তাহলে ইজ নট ইনভার্টেবল কখন হবে, যখন একটা নির্ণয়কের মান কত, জিরো হবে, সমান সমান জিরো। এটাও দেখো সমান সমান জিরো ধরে ভ্যালু বের করছি, আর এখানে আমার চেক করতে হবে যে কোন ম্যাট্রিক্স এর ভ্যালু আমার জিরো আসে, তাহলে সেটাই অ্যান্সার। কত ইজি ম্যাথ। আচ্ছা এরপরে আসো দেখো, এরপর কি বলছে, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটা বলছে একটা সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে এম এর মান বের করো। আচ্ছা এই ধরনের ম্যাথ পড়ছি না আমরা, যে এটা যদি একটা, এই যে দেখো এই যে এই ম্যাট্রিক্স, এর একটা ম্যাট্রিক্স দিয়েছে, বলছে একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাহলে এক্স এর মান, ব্যতিক্রমী মানে কি, সিঙ্গুলার। সো সিঙ্গুলার ম্যাট্রিক্স এখানে লিখে রাখছিলাম সিঙ্গুলার এস। তো সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কত, এটা নির্ণায়ক মান জিরো, এই যে দেখো জিরো ধরে করছি, তারপর এক্স এর মান বের করছি, এখানেও দেখো সেম ম্যাথই আসছে। এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স হলে এম এর মান, তাহলে এটা নির্ণায়ক মান কত হবে, সমান সমান জিরো ধরে সলভ করবো, শেষ। স্লাইড থেকে হুবহু কোশ্চেন একদম। এরপরে দেখো ম্যাট্রিক্স আর কি কোশ্চেন আসছে। এই যে এখানে তোমার বলছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স আছে, এ সমান সমান যদি বি হয় জেড এর মান বের করো। দেখছো এই টাইপের ম্যাথ কত করাইছি না আমরা অলরেডি, যে দুই পাশে যখন আমার সমান হয় তখন কি আমরা একটা একটা সাথে কম্পেয়ার করে লিখতে পারি। তখন এ এবং বি যখন সমান বলছে, তখন এই এই ভ্যালুটা হবে কত, 5। এই যে এইটা হবে কত আমার, জিরো। যে এটা হবে 5, এটা হবে জিরো। ঠিক সেম ভাবে 13 কত হবে, 13 হবে যে এই নিচের এই পার্টটা, আর এই 4 হবে হচ্ছে এই নিচের এই পার্টটা। দেখো তো এই টাইপের ম্যাথ আমরা করাইছি না এর আগে? অনেক করানো হয়েছে এই টাইপের ম্যাথ, ঠিক না? তো এখানে আর দেখানোর কিছু নেই, খুঁজে দেখানোর কিছু নেই, অলরেডি পড়াইছি এগুলা। এই যে দেখো, এই যে এই দুইটা সমান ছিল, এই যে এই পাশে এই পাশ সমান, এরপর এটাও দেখো এই পাশে এই পাশ সমান ছিল। বরঞ্চ আমার এখানে একটু ক্যালকুলেট করে আগে বের করে নিতে হইতো একটা ফাইনাল ম্যাট্রিক্স, আর এখানে ফাইনাল ম্যাট্রিক্স বের করার দরকারও নাই। এখানে ডাইরেক্টই বলছে যে সমান, কারণ দুইটাই সিঙ্গেল ম্যাট্রিক্স অবস্থায় আছে। এরপরে ম্যাট্রিক্স আর কি কোশ্চেন আছে, ম্যাট্রিক্স মেবি আর নাই, এই যে আরেকটা আছে। এখানে কি বলছে যে একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সে যে নির্ণয়কের মান বলে দিছে আমার -1, এখান থেকে বি এর মান, এটা কিন্তু হুবহু স্লাইডে ছিল এরকম একটা কোশ্চেন, ঠিক না, যে নির্ণয়কের মানটা বলে দেওয়া আছে। দেখো এই যে, এই যে এখান থেকে নির্ণয়কের মান বের করতে বলছে, অথবা এই যে এখানে এই যে দেখো নির্ণয়কের মান -1, দেখছো? একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা নির্ণয়কের মান বলে দেওয়া আছে -1, এক্স এর মান বের করতে বলছে, এটাও দেখো সেম। একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, নির্ণয়কের মান বলে দেওয়া আছে -1, এক্স বি এর মান বের করতে বলছে। তো আর কত ম্যাথ চাও কোশ্চেনে, চারটা কোশ্চেন ছিল একদম বেসিক উপর কোশ্চেন গুলা কর। তো এটাই বোঝানোর জন্য যে কমপ্লেক্স কিছু আসবে না, আসবে ইজি জিনিসই, কিন্তু ঠিক মতো না পড়লে ইজি জিনিসই করতে পারবে না। ঠিক আছে, এখানে আজকে কি আর কোশ্চেন, আজকে ইয়া নিয়ে কি কারো কোশ্চেন আছে আর, ম্যাট্রিক্স নিয়ে যে বুঝো নাই কোন কিছু, এমন কোন কিছু কোশ্চেন থাকলে করতে পারো, আদারওয়াইজ আমরা আজকে ক্লাস শেষ করে দিব। ওকে, নিশ্চয়ই যে কোনো কোশ্চেন নাই। সো আজকে ক্লাস এখানেই শেষ।